আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতে লেগেছে, ও আমার সাহাবারা, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আল্লাহ পাক জাহান্নামী ফেরেশতাকে ডাকবে, ও আমার জাহান্নামী ফেরেশতা, যাও 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 আমার এই বান্দাটাকে ধরে, আমার এই বান্দিটাকে ধরে টেনে 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 জাহান্নামে নিক্ষেপ করে দাও। ও যুবকেরা, আল্লাহ পাকের জাহান্নামী ফেরেশতারা আল্লাহ পাকের ওই বান্দার হাতটা ধরে, ওই বান্দির হাতটা ধরে টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে যাবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, না না না, জাহান্নামে যেতে এক পা বাকি, জাহান্নামে যেতে এক পা বাকি। কিন্তু না না না, যে মাটির বুকের উপরে বসে দরুদ পড়ছেন, কোরআন শুনছেন, হাদিস শুনছেন, না না না, এই মাটির জবানটা আল্লাহর দরবারে তার জবানটা খুলে যাবে। ও যুবকেরা, ওই মাটি আল্লাহর সঙ্গে কথা বলবে, আল্লাহকে বলবে, আল্লাহ পাক, না না না, এই বান্দাটাকে, এই বান্দিটাকে আপনি জাহান্নামে দিতে পারেন না। ও যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাটিকে জিজ্ঞাসা করবে, ও মাটি তুমি বলো, আমি আল্লাহ কেন এই বান্দাটাকে, এই বান্দিটাকে জাহান্নামে দেব না? ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতে লেগেছে, ও আমার সাহাবারা, ওই মাটি আল্লাহর সঙ্গে বলবে, আল্লাহ পাক, না না না, সিরাজপুরের যুবকেরা তারা দুনিয়ার মোহে ছেড়ে দিয়ে দুনিয়ার কর্মক্রিয়া কাজগুলোকে ছেড়ে দিয়ে আপনার ভয়ে, আপনার রাসূলুল্লাহর মুহাব্বতে এই জান্নাতের বাগানে বসে বসে ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, তারা সুবহানাল্লাহ বলেছে, আলহামদুলিল্লাহ বলেছে, আল্লাহু আকবার বলে তাকবীর দিয়েছে। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, তারা কোরআন শুনেছে, হাদিস শুনেছে, না 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 না, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি মাটি সাক্ষ্য দিলাম, এই বান্দাটাকে জাহান্নামে দেবেন না, এই বান্দাটাকে আপনি জান্নাতে দিয়ে দেন। ও যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নাম রহমান, একটা নাম রহিম। আমার আল্লাহ পাক সাথে সাথে জান্নাতি ফেরেশতাকে ডাকবে, ও আমার জান্নাতি ফেরেশতা, যাও 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 আমার এই বান্দাটাকে, আমার এই বান্দিটাকে জাহান্নামী ফেরেশতার হাত থেকে ধরে নিয়ে আমার বিশ্ব নবী রাসূলুল্লাহর ওসিলায় আমি আল্লাহ পাক 8টা জান্নাত সৃষ্টি করেছি। ওই 8টা জান্নাতের ভিতরে সব চাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসে আমার এই সকল বান্দা বান্দিকে প্রবেশ করিয়ে দাও। ও যুবকেরা, তাই তো আমি আপনাদের পীরের আওলাদ বলে গিয়ে গেলাম, না না না, আল্লাহর কোরআন বলছে, বান্দা ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম। আমার আল্লাহ বলে, বান্দা তোমরা যেখানে, আমি আল্লাহ সেখানে। জোরে বলবেন না? আরে জোরে হবে না? সুবহানাল্লাহ, নারে তাকবীর। চিন্তা করেন, আল্লাহ বলছে, বান্দা তোমরা যেখানে, আমি আল্লাহ সেখানে। যেখানে গুনাহ করছি, বাজে খেয়াল করছি, গালাত গালাত পিকচার ভিডিও দেখছি, এ কথা বলে না? ও ডান দিক বাদিক সামনে পিছনে তাকিয়ে 20 টাকার নোট একটা দিয়ে বড় বান্ডিল নিচ্ছে, বুঝতে পেরেছে? হাবাসপুরের বাজারে, টাকি রোডের ধারে, সিরাজপুরের বাজারে, ওই আপনার বড় বল খেলার মাঠ আছে রাস্তার বাঁদিকে, যেতে ডান দিকে, ওই আশেপাশে সব টেবিল চেয়ার নিয়ে বসে, আর এ শুধু একবার ইমাম সাহেবের দিকে দেখে, একবার গ্রামের লোকের দিকে দেখে। আল্লাহ বলছে, কি বোকা রে,
আমার রাসূলুল্লাহ তার 13টা বছর মক্কার জিন্দেগিতে একটা রাত কাফেররা আমার রাসূলকে ভালোভাবে ঘুমাতে দেয় না, যে রাসূল মক্কার জমিনে কোরআন তেলাওয়াত করছে, তারপরে উম্মত উম্মত বলে কাঁদছে যে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজের পাটিতে নামাজ আদায় করার পরে উম্মত উম্মত বলে কাঁদছে। আর যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63টা বছর জিন্দেগিতে একটা সেকেন্ডের জন্য, একটা মিনিটের জন্য উম্মতে মুহাম্মাদিকে ভুললেন না। সব জায়গায় আজও মদিনা শরীফে সবুজ গম্বুজের নিচে রব্বি হাবলি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে বলে ক্রন্দনরত অবস্থায় আছে। আর সেই উম্মত আজকে দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে, তাদের লোভ লালসা এমন ভাবে আকৃষ্ট করেছে, আজকে তাদের নামাজ পড়তেও ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, পিতামাতার খিদমত করতে ভালো লাগে না, স্ত্রীর খিদমত করতে ভালো লাগে না, স্বামীর খিদমত করতে ভালো লাগে না, সন্তানের খিদমত করতে ভালো লাগে না। তারা শুধু দুনিয়া 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 করে মেতে চলছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? ভাইজান আমার গলাটা একটু জোর, আপনি হয়তো একটু সাউন্ড কমাচ্ছেন আবার বাড়াচ্ছেন, আমি করবেন না। হ্যাঁ, আমার গলাটা বসে যাবে, ব্যাস। আমার বাবাজি ভালো করে বোঝেন, তাহলে আপনি ডান দিক বাঁ দিক সামনে পিছনে তাকিয়ে 20 টাকা 20 টাকা 50 টাকা দিচ্ছে, এই শুনছে, আর আপনি একটা বান্ডিল নিচ্ছে। আল্লাহ বলছো বান্দা তুমি কি জানো, তুমি কি খবর রাখো আমি আল্লাহ তোমাদেরকে কতটা ভালোবাসি আমার বিশ্ব নবীর ওসিলায়। বাবাজি আপনারা বলেন তো রুজি দেনেওয়ালার মালিক কে? ইজ্জত দেনেওয়ালার মালিক কে? সম্পদ দেনেওয়ালার মালিক কে? আমাদেরকে জান্নাত দেনেওয়ালার মালিক কে? আল্লাহ। খুশি কাকে করব? এই দুনিয়ার নেতাকে খুশি করব না যে আল্লাহ আমাদের দুটো করে হাত দিয়েছে, পা দিয়েছে, জবান দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, যৌবন শক্তি দিয়েছে, আপনার ছেলের পিঠে মেয়ে, মেয়ের পিঠে ছেলে দিয়েছে, সেই আল্লাহকে খুশি করব না দুনিয়ার মানুষকে খুশি করব? আপনি ঠিক করুন, আগে ঠিক করুন। দুনিয়ার মানুষকে খুশি করলে কি পাবেন? হয়তো সাময়িক সময় নিচেই বসবেন, একটা চেয়ার দিয়ে বসাবে, একটা দেশি মুরগি সুন্দর করে রান্না করে আপনাকে খাইয়ে দেবে, ব্যাস। ভালো করে রাসূলুল্লাহ মক্কার জমিনে আবু কুবাইস পাহাড়ের নিচে আল্লাহর রাসূল যেদিন থেকে কোরআন তেলাওয়াত শুরু করেছে, পুরো মক্কার ভোলটা আল্লাহ বদলে দিয়েছে। জোরে বলে। আরে মানুষের অন্তরটা ছিল কালো কয়লার মতো, পাথরের মতো শক্ত ছিল। যেদিন থেকে রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত শুরু করেছে, এ যুবকেরা, আল্লাহ পাক মক্কার জমিনে যাদের হেদায়েত দিবেন আল্লাহ, তাদের মনটাকে আল্লাহ নরম করে দিয়েছে। জোরে বলা যাবে না। আজকে আপনি চিন্তা করেন না, আপনি আমার বয়স 30 হয়ে গেল, আপনার 40 হয়ে গেল, 50 হয়ে গেল, 55 হয়ে গেল, 60 হয়ে গেল, মায়েদেরও 60 হয়ে গেল, কিন্তু কত নিয়ত করেছি, একটাও নিয়ত পূরণ হয়নি। কেন? এটা একটু পরিষ্কার করে দাও ভাই, পানি দিয়ে। বুঝতে পেরেছে? ভালো করে কত নিয়ত করলেন, পূরণ হলো না। কেন হলো না? নিশ্চয়ই আমার ভিতরে কোনো গলত আছে, এ কথা বলে না। আপনি এক গ্লাস পানি খাবেন, কিন্তু পানির তলাটা ছিদ্র আছে, যতই পানি ঢালেন থাকবে, এ কথা বলে। তা আমাদেরও সব নিয়তে ছিদ্র হয়ে গেছে। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জমিনে সাহাবাদেরকে ডেকে ডেকে বলেছিলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জবান থেকে যে কথা বলি আসমানের উপরে, ওই কথাটাকে আমার আল্লাহ পাক কবুল করে নেয়। কিন্তু আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে
জানিয়ে দিলাম, না না না, আমি রাসূলুল্লাহ সব কিছু সহ্য করতে পারি, আমার উম্মত জাহান্নামে যাবে আমি রাসূলুল্লাহ এটা কখনো সহ্য করতে পারি না। ও যুবকেরা, ওই ইসমাইল বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছে, আমার সাহাবারা, না না না, আল্লাহর কোরআন থেকে তিনটে কথা বলে দিয়ে যাব, আল্লাহর কোরআন থেকে তিনটে আমল বলে দিয়ে যাব। দুনিয়ার জমিনে আমার উম্মতিরা যদি এই তিনটে আমলকে অ্যাকসেপ্ট করতে পারে, এই তিনটে আমলকে গ্রহণ করতে পারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনে আমার দ্বারাই যেটা অসম্ভব, আপনার দ্বারাই যেটা অসম্ভব, আমাদের দ্বারাই যেটা অসম্ভব, মায়েদের দ্বারাই যেটা অসম্ভব, এই অসম্ভবকে আমার আল্লাহ পাক সম্ভব করে দেবে। জোরে বলবেন না? এ চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আমাদের অসম্ভবকে কে সম্ভব করবে বাবাজি? কথা বলে, কারোর কোনো অসুবিধা হচ্ছে না তো? কথাগুলো শুধু শুনে যান। আমাদের অসম্ভব কি? আমরা কি চাই? অর্থ চাই, সম্পদ চাই, ইজ্জত চাই, সম্মান চাই, রুজি চাই, চাষাবাদে বরকত চাই, দোকানে বরকত চাই, দৈনন্দিন আমাদের একটা ইনকাম চাই, মনে শান্তি চাই, সংসারে শান্তি চাই, নিজের যে সন্তান আল্লাহ দিয়েছেন তাদের মেধা শক্তি বৃদ্ধি চাই, তারা যাতে এস্টাবলিশ হতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে, এই সকল নিয়ত কিন্তু আমাদের ভিতরে ঘুরে কি ঘুরে না কথা বলে। পিতা মাতার কবরটাকে আল্লাহ জান্নাতে রূপান্তরিত করুক, সেটাও চাই। কথা ঠিক না ভুল? আল্লাহ রাসূল যখন বলছেন তিনটা আমল দেব কোরআন থেকে, তখন সাহাবা আবু বকর সিদ্দিক বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেন না সেই তিনটে আমল আমাদেরকে একটু দিয়ে দেন, কোরআন থেকে বলে দেন। আল্লাহ রাসূল প্রথম চান্সেই বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে বলুন, এজন্য বলবেন না? আল্লাহ রাসূল প্রথমে কোরআনে আয়াত তেলাওয়াত করে বলছে, হে আল্লাহর কোরআন বলছে, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। জোরে বলে, এজন্য বলবেন না? রাসূল আছেন কোথায় তখন? মক্কাতে। কোথায় আছেন বলেন? মক্কায় রাসূল কত বছর ছিলেন? 13 বছর। ভালো করে বোঝেন, আমি মক্কার কথা বলছি। রাসূলুল্লাহ তারপরে আবার দ্বিতীয় আয়াত তেলাওয়াত করলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে, হাবিব আপনি জানিয়ে দেন, আমার বান্দা বান্দিকে বলে দেন, যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, আমাকে ভালোবাসার আগে যেন আপনাকে ভালোবাসে। আপনিটাকে বিশ্বনবী মুস্তাফা জান রহমত রাসূল পাককে মহব্বত করতে হবে, তাহলে আমরা হব ঈমানদার। জোরে বলে, এজন্য বলবেন না? তৃতীয় নম্বর বাবাজি আপনি বলেন, কোরআন শরীফে ক জায়গায় নামাজের কথা বলা আছে? বলেন। 82টা জায়গায়। মাশাআল্লাহ, এটা খুব ভালো। আচ্ছা বলেন তো, কোরআন শরীফের ভিতরে কলব সংশোধনের কথা ক জায়গায় বলা আছে? জানা জিনিস ভুলে গেছে। নামাজের কথা 82 জায়গায় এসেছে। আর মানুষের বাম পাজরে 2 থেকে 3 আঙ্গুলের নিচে কালবের মাকাম, যেখানে রাসূল বলছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। মানুষের শরীরের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটাই অপবিত্র হয়ে যায়। আর ওই গোশতের টুকরাটা যদি পবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটাই পবিত্র হয়ে যায়। পিছনের ভাইরা চুপ করে বসে আছেন কেন? আমি তো আপনাদের খুশি করতে আসিনি তো, আর আপনারাও আমাকে খুশি করতে আসেননি। আমরা উভয় কিন্তু আল্লাহকে খুশি করতে এসেছি, তাই না? তাহলে মুখ বুজিয়ে বসবেন কেন? তাকবীর দেন, নারে তাকবীর। পিছনের ভাইদেরকে বলছি, নারে তাকবীর। গলার উচ্চ আওয়াজে দেন, নারে তাকবীর। আর আপনাদের এখানে লোক এত কম কেন? সব কি বাংলাদেশ চলে গেল নাকি? এসআইআর নাম টাম কাটা পড়েছে, এই কথা বলে। সেই তো অবস্থা।
সেরকম রিপোর্ট থাকবে না তো। রিপোর্ট কেন খারাপ হবে? বাংলাদেশ যাবো কেন? ইন্ডিয়ায় জন্মগ্রহণ করেছি, বাংলাদেশে অত সহজ নাকি? কোন নেতার ক্ষমতা আছে তাড়াবে? তাড়িয়ে দেখুক না, অত সহজ নাকি? আরে আমাদের কাগজপত্র লিগাল আছে। যারা আমাদেরকে ভাগানোর চেষ্টা করেছিল তাদের সব কেস উল্টো হয়ে গেছে, ওরা এখন উল্টো ছুটছে ভাই, বুঝতে পেরেছেন না? হ্যাঁ, আমাদের ইউনিট ঠিক রাখতে হবে, বুঝতে পেরেছেন না? গ্রামবাসী সব একত্রিত একদম জমে জমে থাকতে হবে, একে অপরের হাত কষে ধরতে হবে, বুঝতে পারছেন না? কোনো চাপ নেই, অত সহজ নয়। দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ। আমরা মুসলমান যারা আছি, আমরা ভারতবর্ষকে ভালোবাসি, ইন্ডিয়াকে ভালোবাসি, প্রয়োজন হলে দেশের জন্য জীবনটাও দিতে প্রস্তুত আছি। জোরে বলুন, এই কথা ঠিক না ভুল? আমার রাসূল বলছেন দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ, বুঝতে পারছেন না? অত সহজ নয়। ওই তেলা মাথায় তেল দেওয়া যায় না, অত সহজ নয়। যে যা করছে করুক, আমাদের কাজ করতে হবে হুকুকুল্লাহ, আল্লাহর হক, হুকুকুল ইবাদ, বান্দার হক পঙ্খানুপঙ্খভাবে যদি আমরা আদায় করে দুনিয়া থেকে চলে যেতে পারি, আমরা জিন্দেগিটা আল্লাহ সাকসেস করে দেবে। জোরে বলে, জোরে বলবেন না সুবহানাল্লাহ? কত সহজ নয়। ভালো করে শোনেন, আপনার ইবাদত বান্দেগি, আপনার নিয়ত, আপনার ইচ্ছা, আপনার আকাঙ্ক্ষা, আপনার উদ্দেশ্য কিভাবে সফল হবে, সেই কথাটাই আমি রাকিবুল আজিজ আপনাদেরকে বোঝাতে চাই। আসল জিনিসটাই বুঝে যাবে। আল্লাহ রসুল তিনটে আয়াত তেলাওয়াত করে তিনটে আমল বলে দিলেন। এক, আল্লাহর ভয়। দুনিয়ার কোন এমপি এমএলএ এর ভয় রাখলে হবে না। যে আল্লাহ, দুনিয়ার কোন মানুষ আমাদের খাওয়ায় না, দুনিয়ার কোন লোক আমাদের খাওয়ায় না, আমার আল্লাহ আমাদেরকে তিন বেলা রিজিক দেয়। জোরে বলে, হ্যাঁ, বুঝতে পেরেছেন? আপনার শরীরে কোনো অসুস্থ হোক, আপনার দুটো কিডনি খারাপ হয়ে গেছে, ডায়ালিসিস করতে হবে, আপনাকে অক্সিজেন দেবে, অক্সিজেনের টাকা দিতে হবে। অক্সিজেন যেটা দেবে আপনার, সেই অক্সিজেনের টাকা আপনাকে পে করতে হবে আগে 10,000, তারপরে অক্সিজেন পাবেন। আর আমার আল্লাহ বিনা পয়সায় অক্সিজেন দিয়ে রেখেছে, তা আপনি একটু শুকরিয়া আদায় করে নামাজ 5 ওয়াক্ত একটু মাথাটা আল্লাহর কাছে নত করতে পারবেন না? এ কথা বলেন আছে। আমি আপনি আমরা সন্তান পেয়েছি, ছেলে মেয়েকে নিয়ে জীবন যাপন করছি। আল্লাহ পাক ছেলে দেনেওয়ালার মালিক, আল্লাহ পাক মেয়ে দেনেওয়ালার মালিক, আল্লাহ পাক স্ত্রী দেনেওয়ালার মালিক, আল্লাহ পাক স্বামী দেনেওয়ালার মালিক, আল্লাহ পাক দোকান দেনেওয়ালার মালিক, আল্লাহ পাক এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবর্তন করা, স্থান পরিবর্তন করার মালিক। সব কিছুর মালিক যদি আল্লাহ হয়, সেই মালিককে তো আগে খুশি করতে হবে। খুশি যদি করতে হয়, এ যুবকেরা দুনিয়ার যত ইবাদত বান্দিগি আছে, সকল ইবাদতের মা হচ্ছে আকিমুস সালাত। আগে আমাদের ওই জায়গাটা ঠিক করতে হবে। ভালো করে আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে নিয়ে আল্লাহর রাসূল বলতে লেগেছে, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ আজকে মক্কার কিছু কথা তোমাদেরকে শুনিয়ে যাব। ও যুবকেরা, আল্লাহর রাসূল বলেছিলেন, ও আমার সাহাবারা, তোমরা শোনো শোনো, আমি রাসূলুল্লাহ মক্কার জমিনে যখন এই তিনটে আয়াতের কথা বলেছিলাম, আমার একজন সাহাবা ছিল, তার বাড়ি ছিল মদিনায়। ওই মদিনাতে তার বয়স ছিল 70 বছর, প্রায় কাছাকাছি ওই 70 বছরের সাহাবা, তার নাম হচ্ছে ওমর ইবনুল জামু। আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকরের সঙ্গে এই কথাগুলো বলছিলাম, ওই কথাগুলো ভাসতে ভাসতে আমার আল্লাহ পাক মদিনার জমিনে পৌঁছে দেয়। না না না, আমার ওই সাহাবা ওমর ইবনুল জামু আল্লাহর কাছে দোয়া চেয়ে বলছেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি ওমর ইবনুল জামু, আমি আপনাকে ভয় করি, রাসূলুল্লাহকে মহব্বত করি, নামাজ আদায় করি। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমার রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় আসবে, আমার বয়স হয়ে যায়, আমি কি রাসূলকে দেখতে পাবো না? ওগো রব্বুল আলামিন আল্লাহ, আপনার হাবিব বলেছেন, যারা আল্লাহকে ভয় করবে, রাসূলুল্লাহকে মহব্বত করবে, নামাজের পাটিতে নামাজ আদায় করবে, আল্লাহ তার অসম্ভবকে সম্ভব করে দেয়। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি ওমর ইবনুল জামু, আমার মনের ভিতরে তিনটে আশা আছে। এক, আমার মৃত্যু আসার আগে আমি রাসূলকে জানো চামড়া চোখে দেখতে পাই, রাসূলুল্লাহর
সঙ্গে আমার যেন সাক্ষাৎ হয়ে যায়। দ্বিতীয় নম্বর, দুনিয়ার জমিনে ইসলামের ঝান্ডাটাকে উত্তোলন করার জন্য, কলেমার ঝান্ডাটাকে উত্তোলন করার জন্য আল্লাহর রাসূল যখন কোন যুদ্ধে যাবে, আমি ওমর ইবনুল জামুকে আল্লাহর রাসূল যেন সঙ্গে করে নিয়ে যায়। তৃতীয় নম্বর উদ্দেশ্য হলো, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, ওই যুদ্ধেই যখন যাব কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে নিজে শহীদ হয়ে যাব, কিন্তু আমার লাশটা মদিনায় যেন ফিরে না আসে। কি বুঝলেন? নিয়ত দেখেন। আমরা হলো তো বলতাম আল্লাহ আল্লাহ আপনাকে ভয় করি, রাসূলকে মহব্বত করি, আল্লাহ নামাজ আদায় করি, শুধু টাকা দাও, অর্থ দাও আর সম্মান দাও। কথা বলে কেমন নিয়ত করছে দেখেন। একজন 70 বছরের সাহাবা, তাও আবার কি আমাদের পা তো ভালো, হেঁটে হেঁটে আসছি, কিন্তু যে সাহাবার নাম এসছে হাদিস শরীফের ভিতরে, তার একটা পা খোড়া। একটা পা কি বলেন? খোড়া। খোড়া খোড়া যারা হয় তারা লাঠিতে ভর করে তো, কথা বলে। কিন্তু এই ওমর ইবনুল জামু আল্লাহর রাসূল এমন একজন সাহাবা, ইনি কখনো লাঠিতে ভর করে হাঁটতেন না। ওই খোড়া অবস্থায় খুঁড়িয়ে খুঁড়িয়ে প্রত্যেক কাজ কামগুলো তিনি নিজে করতেন। জোরে বলুন, জোরে বলবেন না? রাসূলুল্লাহ আছেন মক্কায়, ভালো করে বোঝেন, রাসূল আছেন মক্কাতে আর ওমর ইবনুল জামু আছে মদিনাতে। রাসূল মক্কায় থাকাকালীন এই কথাগুলো ভাসতে ভাসতে এসেছেন, মানে মক্কার জমিনে একটা বাণিজ্য মেলা হতো। বাণিজ্য মেলা হতো আর রাসূলুল্লাহর কোরআন শুনে মক্কার বাইরে আসা যুবকগুলো আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে আল্লাহর রাসূলকে বলতো যে আমরা যে যার নিজের জায়গায় গিয়ে দ্বীনের দাওয়াত দেব। জোরে বলে, জোরে বলবেন না? ঠিক এইভাবে এক কান দুকান হতে হতে এই ওমর ইবনুল জামুর কাছে চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু কুবাইস পাহাড়ের সামনে বসে বসে রাসূল যখন কোরআন পড়ছেন, কিছু সাহাবা এসেছেন, এসে মনটা খারাপ, অঝর নয়নে চোখ দিয়ে পানি পড়ছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, সাহাবা তুমি কাঁদো কেন? বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই মুহূর্তে আপনার সামনে দাঁড়িয়ে আমরা বলছি আপনার জন্য, আপনার দ্বীনের জন্য, শরিয়াতের জন্য, ইসলামের জন্য আমরা নিজের জানটুকু দিতে প্রস্তুত। জোরে বলেন। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন মক্কা থেকে ওই কাবা শরীফের পাশ দিয়ে যখন আপনার কাছে আসি, মক্কার কাফেরগুলো আবু জেহেল, আবু লাহাব, উতবা, মুগীরা, খালিদ, আবু সুফিয়ান, এরা সকলে আমাদেরকে বলে, আমাদেরকে তাচ্ছিল্য করে, কুরুচিকর মন্তব্য করে, তারা আমাদের দিকে আঙুল তুলে বলে আমরা নাকি ধ্বংস হয়ে গেছি, আমরা নাকি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, আমরা নাকি ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে গেছি। এই কথা বারবার বলে। ইয়া রাসূলুল্লাহ, এটা আমাদের সহ্য হয় না। আল্লাহর রাসূল সব সহ্য করতে পারে, উম্মতের কষ্ট সহ্য করতে পারে। সব চোখের পানি সহ্য করে, উম্মতের চোখের পানি আল্লাহর রাসূল সহ্য করতে পারে না। সাথে সাথে রাসূলুল্লাহ চোখ দিয়ে যখন পানি পড়ছে, এই কথাগুলো শুনে আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর চোখের পানি আর সহ্য করতে না পেরে জিবরাইলকে বলতে, জিবরাইল তুমি যাও, আমি আল্লাহ পাক সূরা আসরটাকে আমার রাসূলুল্লাহর উপরে নাজিল করে দিলাম। জোরে বলে, জোরে বলবেন না? চিৎকার দিয়ে হবে না? তাকবীর দান, নারে তাকবীর। বাবাজি আপনি বলেন, এখন বর্তমান সময়ে দেখবেন নকলের গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, আছে না নাই? এই কথা বলে, নকলের গায়ে লেখা আছে নকল হইতে সাবধান। তা যারা আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে দ্বীনের ভিতরে দাখিল হচ্ছে, প্রবেশ করছে, এই কাফেররাই বলছে তোরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছিস। তো রাসূলুল্লাহর কাছে আল্লাহ পাক যখন সূরা আসরটাকে পাঠিয়ে দিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা পুরো টোটাল সূরাটাকে সাহাবাদেরকে পড়ে বুঝিয়ে দিলেন। জোরে বলুন। আল্লাহ প্রথমে বলছেন ওয়াল আসর, সময়ের কসম, আসরের কসম, সময়ের কসম। আল্লাহ কসম খাচ্ছে। মানুষ কসম কেন খায় বলেন? বিশ্বাসের যোগ্যতাটাকে বাড়ানোর জন্য কসম খায়, তাই না? তা আল্লাহ কসম খাচ্ছেন ওয়াল আসর, সময়ের কসম, আসরের কসম। তারপর আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর,
নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে নিমজ্জিত। আল্লাহ বলছেন, কসম খেয়ে বলছেন, আল্লাহ বলছেন। সময়ের কসমটা কেন খেলেন? কেন অক্তের দাম আছে, সময়ের দাম আছে। এই যে আমরা প্রত্যেকদিন একটা দিন পার করছি, আজকে জুম্মাবার পার করলাম, তার মানে কি আমরা এক কদম মৃত্যুর দিকে কিন্তু এগিয়ে যাচ্ছি। তাহলে মৃত্যু আসার আগে আমরা যে রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে অপ্রকাশ্যে যে গুনাহগুলো করেছি, সেগুলোকে কি ক্ষমা করাতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কারণ মৃত্যুর পরে কবর পর্যন্ত তিনটে জিনিস যাবে। কটা জিনিস? আপনার লাশের পিছন পিছন কবর পর্যন্ত তিনটে জিনিস যাবে। ভালো করে বোঝেন, তিনটে জিনিস যাবে, সেটা আমি পরে বলছি। আর আমাদের সাথে কবরে থাকবে দুটো জিনিস, ঈমান থাকবে আর আমল থাকবে। জোরে বলেন, কি থাকবে বলেন? দুটো জিনিস যাবে, ঈমান আমল। ঈমান আমল। তা আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খেয়ে বলছেন, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। তারপর আল্লাহ বললেন, ইল্লা, তারা ক্ষতিগ্রস্ত নয়, আল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে। জোরে বলে, জোরে বলবেন না ভাইজান? আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত নয়। ওয়া আমিলুস সলিহাতি, যারা নেক কাজ করেছে, ভালো কাজ করেছে, তারা ক্ষতিগ্রস্ত নয়। ওয়াতাওয়াসাউ বিল হক, যারা হকের উপরে প্রতিষ্ঠিত, যারা হক কথা বলে, হকের উপরে মানুষকে ডাকে দেয়, তারা ক্ষতিগ্রস্ত নয়। ওয়াতাওয়াসাউ বিস সাবর, আর যারা সবর করেছে, ধৈর্য ধরেছে, তারা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। জোরে বলে, জোরে বলবেন না? তাহলে আজকে সিরাজপুরের মানুষেরা এই সূরা আসর থেকে আমরা চারটে পয়েন্ট, চারটে জিনিস পেয়ে গেলাম। এই শুনছেন, টোটাল কোরআন শরীফের ভিতরে যদি কোনো সূরা নাজিল নাও হতো, এই একটা সূরাই আমাদের জন্য যথেষ্ট হতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ পুরো টোটাল ইসলামটাকে আল্লাহ পাক এই সূরার মধ্যে ঢুকিয়ে নিয়েছেন। দেখেন, এক ঈমান। আমাদের সবথেকে বড় সম্পদ আল্লাহ কি দিয়েছে? ব্যবসা দিয়েছে, বাণিজ্য দিয়েছে, বুদ্ধি দিয়েছে? না, আল্লাহ সবথেকে বড় সম্পদ যেটা দিয়েছে সেটা হলো আমাদের ঈমান। জোরে বলে, জোরে বলবেন না? জোরে বলবেন না? তাহলে আল্লাহ পাক বলছেন তারা ক্ষতিগ্রস্ত নয়। কাদেরকে বলছেন? কাফেরদেরকে বলছেন। তাহলে এর বিপরীত যারা, তারাই ক্ষতিগ্রস্ত। অর্থাৎ যারা ঈমান এনেছে, যারা সৎ কাজ করেছে, ভালো কাজ করেছে, যারা হকের উপরে প্রতিষ্ঠিত হয়েছে, আর যারা সবর করেছে, সবর এখতিয়ার করেছে, তারা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। আল্লাহ জানিয়ে দিয়েছে। জোরে বলে, এজরে বলবেন না? আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, দুনিয়ার জমিনে বাঁচতে গেলে এই চারটে জিনিসকে আমাদেরকে নিয়ে চলতে হবে। ঈমানটা মজবুত করতে হবে, ভালো কাজ করতে হবে, এ যুবকেরা হক কথা বলতে হবে, আর সবর করতে হবে। ও যুবকেরা, আল্লাহর রাসূলের মুহাব্বতে সাহাবা হযরত ওমর ইবনুল জামুস সবর দেখেন। ও যুবকেরা, মদিনার মসজিদের পাশে বসে বসে আল্লাহকে বলে, আল্লাহ পাক, না না না, আমার তো বয়স হয়ে যায়, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কে দেখতে পাবো না। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি তো আপনাকে ভয় করি, রাসূলুল্লাহকে মুহাব্বত করি, নামাজ আদায় করি। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ বলছে, বান্দা, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ পাক তোমাদের ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী, আমি আল্লাহ পাক তোমাদের সঙ্গে থাকি। জোরে বলে। ওমর ইবনুল জামুর আত্মনাদটা আল্লাহ শুনছেন কি শুনছেন না? কথা বলে। আমরা যেখানে বসে আছি, আচ্ছা আল্লাহ আমাদের দেখছেন কি দেখছেন না? কথা বলে। আল্লাহ আমাদেরকে দেখছেন। তাহলে আমরা যে অভিযোগ, যে আশা, যে আকাঙ্ক্ষা, যে ইচ্ছা নিয়ে এসেছি, আমি আপনাদের কথা দিচ্ছি, যদি ঈমানটা আমাদের মজবুত থাকে, তাহলে আমরা কিন্তু এই জান্নাতের বাগান থেকে খালি হাতে কেউ ফিরবো না। বলুন ইনশাআল্লাহ।
বলবেন না ইনশাআল্লাহ? আমরা খালি হাতে কিন্তু কেউ ফিরবো না, বলেন ইনশাআল্লাহ। আপনাদের মনে সেই জোরটা আছে তো? এই কথা বলেন। রাসূলুল্লাহর দরবারে একজন ইহুদি এসে আল্লাহর রাসূলকে বলছে, শোনেন, আমি আপনার হাতে ঈমান আনতে আসিনি, আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়তে আসিনি, আপনার কোরআন শুনতে আসিনি, আপনার মুখের বায়ান শুনতে আসিনি, কিন্তু আমি একজন ইহুদি। শোনেন, মুহাম্মাদের দরবারে এসেছি, আমার ইয়াকিন, আমার বিশ্বাস যে মুহাম্মাদের দরবার থেকে কেউ কখনো খালি হাতে ফেরে না। জোরে বলে। একজন গায়ের কম যদি তার নিয়ত যদি এটা থাকে যে আমি মুহাম্মাদের দরবার থেকে ফিরবো না, তাহলে আমরা সকলে কলেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আমাদেরও রাসূলুল্লাহ আমাদেরকে ভালোবাসে, আমরা রাসূলকে ভালোবাসি, তাহলে আমরাও আজকে ঠিক এখান থেকেও খালি হাতে কেউ ফিরবো না, বলুন ইনশাআল্লাহ। বলবেন না ইনশাআল্লাহ? অসুবিধা আছে কোনো? এই কথা বলে। আমি আপনি তো ভাই চাষা জমি চাষ না করলে আগাছা দখল করে, এটা জানেন তো? জানেন তো এই কথা? চাষা জমি চাষ না করলে আগাছা দখল করে। আমাদের নবীর নাম করে, আমার নবী আপনার নবীর নাম করে অন্য অন্য নবীর উম্মতরা পার পেয়ে যাবে, জান্নাতে চলে যাবে। আমার রাসূলুল্লাহর ওসিলা নিয়ে, আমার রাসূলুল্লাহর নাম নিয়ে, আমার রাসূলুল্লাহর কর্মক্রিয়া নিয়ে সেগুলোকে নকল করে অন্য নবীর উম্মতরা পার হয়ে যাবে, বুঝতে পারছেন? তাহলে আমাদের বাড়ি, আমাদের সব, তাহলে আমরা কেন ব্যর্থ হব? একবারও ইচ্ছা হয় না? একবারও কি ইচ্ছা হয় না যে আমাদের এত বছর হয়ে গেল, এত বছর ধরে আল্লাহর কাছে চাইছি, কিছু হয় না, কিন্তু ওমর ইবনুল জামু তো চাইছে। এই কথা বলে, ওমর ইবনুল জামু চাইছে কি চাইছে না? সে বলছে, আল্লাহ আমি তো ভয় করি। রাসূলুল্লাহ বলেছেন ভয় করতে হবে, আল্লাহর কোরআন বলছে রাসূলকে ভালোবাসতে হবে, নামাজের পার্টিতে কাঁদতে হবে। আমরা তো নামাজের পার্টিতে কাঁদি না, অন্য পার্টিতে কাঁদি। পার্টি তো দুটো, একটা ঝান্ডা পার্টি, একটা নামাজের পার্টি। আজকে আলোচনা কোন পার্টির কথা হচ্ছে বাবাজি? এই কথা বলেন, নামাজের পার্টির কথা হচ্ছে। দেখেন, ভারত হচ্ছে গণতান্ত্রিক দেশ, আপনার যা ইচ্ছা আপনি যে পার্টি করেন করতে পারেন, কোনো চাপ নেই। আমি কিন্তু ওই প্রচার করতে আসিনি, আমি আমার রাসূলুল্লাহর পার্টির কথা প্রচার করতে এসেছি। তাহলে কথাগুলো শুনবেন কি শুনবেন না? কথা বলেন। কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন দিন, দেখি। তাকবীর দেন, নারে তাকবীর। আমার ওই তোয়ালি পড়া ভাইটা কি আল্লাহ রাসূলকে ভালোবাসে না? তাহলে হাতটা উঠলো না কেন? আমার চোখ কিন্তু সব দিকে থাকে, বুঝতে পেরেছেন? ইনি যেখানে এনেই ফেলেছেন, আগামী বছর চিন্তা ভাবনা করবেন, কিন্তু আমি ওসব ভাবি না। হাত কে কে তোলেনি সেটা দেখবো। রাসূলুল্লাহকে ভালোবাসে কে কে একটু হাত তোলেন। আমি যদি হাত তুলি, জোরে সুবহানাল্লাহ হবে? এ বলেন হবে কি হবে না? মাইকালা গেল কোথায়? একটু ভয়েসটা বাড়াতে হবে ভাই। আমি যদি হাত তুলে জোরে সুবহানাল্লাহ হবে? ওইদিকে আমার বাবাজিরা, ভাই, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, সবর কাকে বলে দেখে। আমরা ধৈর্য হারিয়ে ফেলি, দুটো ঘন্টা এক জায়গায় বসবো, একবার উসপিস করে কেউ বেরিয়ে যাচ্ছে, কেউ আবার এসে বসছে, এরকম হয় কি হয় না? জুম্মার দিনে বাবাজি খুতবা শোনা ওয়াজিব, তাই তো? এই কথা বলেন, খুতবা শোনা ওয়াজিব, কিন্তু অনেক লোক দেখবে খুতবাও শুনতে চায়, এর পিছনে কাটি মারে, ওর পিছনে কাটি মারে, বুঝতে পেরেছেন? আর যেরকম করে দু রাকাত ফরজ পড়েই পালায়, আছে না? হ্যাঁ, মাথা নাড়ছে, তার মধ্যে আমি আপনি সবাই আছি ভাই, আসছে, বুঝতে পারছেন? রোগ সবার আছে, রোগ মুক্ত জীবন যাপন করতে হবে, বুঝতে পেরেছেন? সবর কাকে বলে দেখেন। কেমন সবর? আপনি চিন্তা করেন, ওমর ইবনুল জামু মদিনাতে কাঁদছেন আর রাসূল আছেন মক্কায়। আল্লাহ পাক কিভাবে তার ইচ্ছা আকাঙ্ক্ষাকে পূরণ করছে দেখেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে বিশ্ব নবী আবু কুবাইস পাহাড়ের নিচে যখন আছেন, আল্লাহর রাসূলের একজন সাহাবা যার নাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বেলাল তিনি কাবা শরীফ তওয়াফ করছেন। আচ্ছা বলেন তো, বেলাল কার গোলাম ছিলেন?
না না না, উমাইয়া ইবনে খালফে প্রথমে তার দাস ছিল, তাই না? বেলাল উমাইয়া ইবনে খালফের দাস ছিল না? তা আমি একটু শর্ট করে বলছি, কেন আমাকে একটা জায়গায় পৌঁছাতে হবে। তা বেলাল হুজুর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে যখন কলেমা পড়েছিল, যখন মুসলমান হয়েছিল, তখন উমাইয়া বেলালকে প্রচুর ভাবে কষ্ট দিয়েছেন, প্রচুর আঘাত করেছেন, এটা আপনারা জানেন। কিন্তু সেই বেলাল হুজুর কাবা শরীফ তওয়াফ করছেন। এখন কাবা শরীফ আগে শুরু ইসলামে আগে কাফেররাও কাবা শরীফ তওয়াফ করত, ইহুদিরাও কাবা শরীফ তওয়াফ করত, আবু জেল, আবু লাহাব, উতবা এরা সবাই কাবা শরীফ তওয়াফ করত। আল্লাহর রাসূলের সাহাবা হযরত বেলাল হুজুর যখন কাবা শরীফ তওয়াফ করছে, ঠিক ওই সময় আবু জেলও কাবা শরীফ তওয়াফ করছিল। এন্ড আবু জেল বেলালকে দেখার সাথে সাথে বেলালকে একটা হুমকি চলে, বলছে রে বেলাল দাঁড়াও। বেলাল হুজুর দাঁড়িয়ে গেছে। বেলাল হুজুর যখন দাঁড়িয়ে গেছে, আবু জেল বলছে, বেলাল শোনো, তুমি না উমাইয়ার দাস, তুমি না উমাইয়ার গোলাম, কোন গোলামদের জন্য কাবা শরীফ নয়, ফারদার দ্বিতীয়বার যদি তুমি এই কাবা শরীফ তওয়াফ করতে আসো, তাহলে তোমাকে আমরা হত্যা করে দেব। এই শুনছেন কথা? তোমাকে হত্যা করে দেওয়া হবে। কাকে বলছে? বেলাল হুজুরকে বলছে। আমরা তো এমনি এমনি ঈমান পেয়ে গেছি, মায়ের পেট থেকে পড়েই ডান দিকে আজানের ধ্বনি, বাঁ দিকে ইকামতের ধ্বনি, এবং আস্তে আস্তে বড় হয়ে মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ সব পেয়ে গেছি। কথা ঠিক না ভুল? কথা বলে। সাহাবারা কত কষ্ট করে এসেছে, এরকম বহু সাহাবা আছেন, তাদের কথা শুনলে আপনি চোখ দিয়ে এমনি পানি বের হবে। হযরত বেলাল হুজুরকে যখন উমাইয়া এত জলিল করত, এত কষ্ট দিত, বেলাল যখন বেহুশ হয়ে যেত, একটা ঘোড়ার পিঠে বা একটা উটের পিঠের সাথে বেলাল হুজুরের পাটা বেঁধে দিত এবং তাকে চাবুক মারত। ঠিক ওইভাবে ওই ঘোড়া বা ওই উটটা এত জোরে ছুটত, বেলাল হুজুর যখন বেহুশ অবস্থায় থাকতো ওইভাবে নিয়ে যেত। কখনো পাথরের সাথে বাড়ি খেত, কখনো গাছের সাথে বাড়ি খেত, যখনই তার হুঁশ ফিরত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আহাদ আহাদ বলে চিল্লাতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। একদিন আবু বকর হুজুর আল্লাহর রাসূলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, যে বেলাল আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হলো, আর সেই বেলাল এত জোরে জোরে জিকির করছে, আর যত জোরে জোরে জিকির করছে তত জোরে জোরে প্রহার করছে, তত জোরে জোরে তাকে অত্যাচার করছে। আল্লাহর রাসূল বলছে, আবু বকর শোনো, আবু বকর শোনো। বলছে, ইয়া রাসূলুল্লাহ বলেন। বলছে, যাও বেলাল গিয়ে বলো বেলাল যেন এই জিকিরটা একটু আস্তে আস্তে করে। আল্লাহর ভয়, আমি আপনার কোরআনে আয়াত শুনিয়েছি না, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে 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 বেলালের কাছে গিয়ে বলছে, বেলাল না না না, আল্লাহ পাকের নবী, আমাদের নবী, দয়ার নবী মুস্তাফা জান রাহমাত, তিনি আমাকে তোমার কাছে পাঠিয়েছে আর বলেছে, না 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 বেলাল, তুমি জিকিরটাকে আস্তে আস্তে করো, জিকিরটার মাত্রাটা একটু কমিয়ে দাও। ও যুবকেরা, ওই সময় বেলাল বলেছিল, ও আল্লাহর রাসূলের সাহাবা আবু বকর, না না না, আল্লাহর রাসূলকে গিয়ে বলে দাও, না না না, কাফেররা যতই আমাকে আঘাত করুক না কেন, উমাইয়া যতই আমাকে মারুক না কেন, আমি বেলাল বলছি, আমি জিকিরটাকে আরো জোরে জোরে করব। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আবু বকর হুজুর বলছে, না না না, ও বেলাল শোনো, আল্লাহর রাসূল বলেছে আস্তে আস্তে জিকির করতে, আস্তে আস্তে কালেমা পড়তে। বেলাল বলছে, ও আবু বকর, না 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 না, আমি বেলাল মরতে রাজি আছি, কিন্তু জিকির ছাড়তে রাজি নই। তাহলে ফিডব্যাকটা দেন। ফিডব্যাকটা তাহলে ক্লিয়ার, আমার কাছে আসছে না, ওই জন্য তো সমস্যা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি করে দিচ্ছি বাবা, অসুবিধা নেই। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর।
আপনারা বলেন তো, আই লাভ মোহাম্মদ, 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 আই লাভ মোহাম্মদ। আশুক না যতই বাধা বিপদ, করতে দেব না এই নামে আঘাত। আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। এই নাম বুকে থাক বেজে আবাদ। আই লাভ মোহাম্মদ, 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 আই লাভ মোহাম্মদ। বোমা গুলি ছাড়ো মিসাইল, পারবে না করতে আমাদের কাইল। বোমা গুলি ছাড়ো মিসাইল, পারবে না করতে আমাদের কাইল। একটাই প্রশ্ন, একটাই জবাব, আই লাভ মোহাম্মদ, 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 আই লাভ মোহাম্মদ। আনবে যে আগাত নামে মোহাম্মদ, সেজন আমাদের চোখের অভিশাপ। জীবন গেলেও করব প্রতিবাদ। আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। আল্লাহুম্মা। এবার সাউন্ড ঠিক আছে তো? তাহলে কি করে বন্ধ করে দেন, আমি এমনি এমনি বলি, অসুবিধা নেই। এবার আপনি বলেন কি করব বলেন, সেটা আবার বলেন। মাইকালা ভাইয়ের বলেন কিভাবে সেট করবেন। তখন তো ঠিক ছিল, সবাই চুপ ছিল তো নাকি? কথা বলে দেখেন, সব থেকে বড় প্রবলেম কি জানেন? এই মাইক যদি সেটিং না হয় না, আমাদের মতো হুজুরের কলিজা বার হয়ে যায়। বুঝতে পেরেছেন? কারণ আমরা একটু চিল্লে টিল্লে বলি তো, আস্তে আস্তে যদি শুনতে পারেন আস্তে আস্তে বলতে পারি, অসুবিধা নেই। যদি বলেন হুজুর বিনা সুরে অচ করেন, তাও পারবো, কোনো অসুবিধা নেই। বলেন সেভাবে বল, কিন্তু ভাইজান ভালো করে বোঝেন। এদের গলা টানছে, এটার তো কোনো আওয়াজ নেই, কোনো ক্লিয়ার নেই, কি করে বলবো আমি? এভাবে চালাতে হবে, বুঝতে পারছেন? আমার বাবা ভালো করে। এখন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বেলাল, যে বেলালকে রাসূল বলেছে যে তুমি আস্তে আস্তে জিকির করো, রাসূলুল্লাহকে বেলাল বলছে না, আপনি গিয়ে বলেন আমি যেভাবে জিকির করছি ওইভাবেই জিকির করব। জোরে বলে। আর সেই বেলাল, বুঝতে পেরেছেন? আর সেই বেলাল কি করছেন? এই কথা বলেন। সেই বেলালই কাবা শরীফ তওয়াফ করছেন, আর আবু জেহেল তাকে ধরে বলছে তুমি যদি কাবা শরীফ তওয়াফ করো তাহলে তোমাকে হত্যা করে দেওয়া হবে। রাসূল শুনেছেন, রাসূল যখন শুনতে পেয়েছেন, আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া চাইছেন, আল্লাহ আপনি আমাকেও সবর দেন, আমার সাহাবাদেরকে সবর দেন, ধৈর্য ধরার তৌফিক দেন। জোরে বলে। এই জোরে বলবেন না? ভালো করে বোঝেন কেমন সবর দেয়। আর ওদিকে সবর করে আছে কে? ওমর ইবনুল জামু, মনে আছে তো? কথা বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ওদিক থেকে চালছে, আল্লাহকে বলছে আল্লাহ রাসূলুল্লাহকে দেখতে পাবো না আমার মৃত্যুর আগে? তার হাতে হাত দিতে পারবো না? আমি কি যুদ্ধের ময়দানে যেতে পারবো না? আমি কি সেখানে গিয়ে শহীদ হতে পারবো না? কিসের মাধ্যমে? আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত, নামাজের পাটির মাধ্যমে তিনি এই নিয়তটা করে যাচ্ছেন। আর এদিকে মক্কাতে এই
এই সকল ঘটনাগুলো ঘটছে। আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন। ও জিবরাইল, চলে যাও, চলে যাও, আমার হাবিবুল্লাহকে গিয়ে বলো আমার হাবিবুল্লাহ যেন মক্কা ছেড়ে মদিনায় চলে যায়। না না না, ও যুবকেরা, জিবরাইল এসে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান। আল্লাহর রাসূল বলছেন, না না না, ও জিবরাইল, আমি মদিনায় যাব না, যাব না। বলছে, না না, আল্লাহর হুকুম, আপনাকে যেতেই হবে। রাসূলুল্লাহ বলছেন, আজ যদি মক্কার জমিনে আমি রাসূলুল্লাহ কাবা শরীফটা তওয়াফ করার ইচ্ছা হয়, কেমন করে কাবা শরীফটা তওয়াফ করব? মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ পড়ার যদি ইচ্ছা হয়, কেমন করে নামাজ আদায় করব? ও যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, ও জিবরাইল, যাও যাও যাও, আমার হাবিবুল্লাহকে বলো মক্কার কাফেরেরা, মক্কার ইহুদিরা, মক্কার নাসারারা না না না, আমার হাবিবুল্লাহকে 13টা বছরের ভিতরে একটা রাতের জন্য ঘুমাতে দেয় না। যাও যাও যাও, আমি আল্লাহ পাক আমার হাবিবুল্লাহকে ওয়াদা করলাম, আমার হাবিবুল্লাহর কাছে কথা দিলাম, ও আমার হাবিবুল্লাহ, আপনি যদি মক্কা ছেড়ে মদিনায় চলে যান, কিছুদিনের মধ্যে 10,000 সাহাবাদেরকে দিয়ে আমি আল্লাহ পাক মক্কাটাকে বিজয় করে দেব। জোরে বলে, আল্লাহ বলছে, যান গিয়ে বলে কিছুদিনের ভিতরে 10,000 সাহাবাদেরকে দিয়ে বাপের জন্মভিটা, নিজের জন্মভিটা আমি আল্লাহ পাক মক্কা বিজয় করে দেবো। জোরে বলে, রাসূলুল্লাহ যাচ্ছেন, তাহলে কার নিয়ত কবুল হচ্ছে বুঝতে পারছেন? আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আস্তে 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 মদিনায় যেতে লেগেছে, ও যুবকেরা, ওমর ইবনুল জামুশে খোড়া, তার পা খোড়া, যখনই শুনেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে ঢুকেছে, ওই ওমর ইবনুল জামু খুঁড়িয়ে 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 কানতে কানতে আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে সাক্ষাৎ করে নিয়েছে। জোরে বলে, আল্লাহর রাসূলের সঙ্গে ওমর ইবনুল জামুর ফেস টু ফেস সাক্ষাৎ হয়ে গেছে। জোরে বলুন, আল্লাহ রাসূল মুচকে মুচকে হাসছেন। জোরে বলুন, কার দিকে চেয়ে হাসছেন? ওমর ইবনুল জামুর দিকে তাকিয়ে তাকিয়ে হাসছেন, কারণ তিনি তো খোঁড়া ছিলেন। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, আমার আল্লাহ আমার রাসূলুল্লাহকে সব জানিয়ে দিতেন। জোরে বলুন, আল্লাহ যেটা জানাতেন রাসূল সেটা জেনে গিয়ে সবাইকে প্রকাশ করে দিতেন। জোরে বলুন। এখন বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওমর ইবনুল জামুর সঙ্গে সাক্ষাৎ করলেন, তো ওমর ইবনুল জামুর কটা ইচ্ছা ছিল বলেন তো? কটা আল্লাহর কাছে চাওয়া ছিল? কটা? 3টে নিয়ত ছিল, 3টে। কি? 1 রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ, 2 রাসূল যেন সঙ্গে করে কোথায় নিয়ে যায়? যুদ্ধের ময়দানে, আর সেখানে গিয়ে সে শহীদ হবে, তার লাশটা যেন বাড়িতে না ফেরে। ভালো করে বোঝেন। এখন প্রথম একটা নিয়ত কবুল হয়ে গেছে। কিছুদিন রাসূলুল্লাহ মদিনায় থাকার পরে হঠাৎ আল্লাহ রাসূল বলছে, আমার সাহাবারা, মক্কার কাফেররা, তারা বদরের দিকে আসছে। বদরে আসছে কেন? আমি রাসূল যে এসেছি, আমার হাতে হাত দিয়ে একে একে যখন কলেমা পড়ে মুসলমান করছে, মক্কার অনেক যুবকেরা তারা বলে, আবু জেহেল, আমরা বিশ্বনবী মুস্তাফাকে ভালোবাসতাম, শুধু তোমাদের ভয়ে তার হাতে হাত দিতে পারেনি। আর আমাদের গচ্ছিত সম্পদগুলো তার কাছে আমানত রাখা ছিল, কিন্তু তিনি এমনই আমানতদার, তিনি মক্কা ছাড়ার আগে তার সাহাবা হযরত আলীর কাছে আমাদের সেই সকল আমানতগুলো সব আলীর হাতে দিয়ে তারপরে তিনি মক্কা ছেড়েছেন। জোরে বলুন, জোরে বলবেন না? আর সেই নবীকে আমরা মহব্বত করি।
রসুল মদিনায় চলে এসেছে, রাসূলুল্লাহর প্রশংসা হচ্ছে মক্কায়, মক্কার কাফেরা থাকতে পারছে না, সব একদম বদরের দিকে আসছে। আল্লাহ রসুল বলছে আমার সাহাবারা রেডি হও, বদরের যুদ্ধে যেতে হবে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে সাহাবারা মসজিদে নববী শরীফে সকলে হাজির হয়ে গেছে। ও যুবকেরা, ওমর ইবনুল জামু খুঁড়িয়ে খুঁড়িয়ে আল্লাহর রাসূলের দরবারে হাজির হয়ে গেছে। ও যুবকেরা, ওমর ইবনুল জামু যখন আসলেন, আল্লাহর রাসূল বলছে ওমর ইবনুল জামু কি ব্যাপার? বলছি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার সঙ্গে ওই যুদ্ধেই যেতে চাই। আল্লাহর রাসূল বললেন ও ওমর ইবনুল জামু, না না না, আমি রাসূলুল্লাহ তোমাকে বলছি তোমার শরীরটা অসুস্থ, না না না, আমাদের সঙ্গে তোমার যুদ্ধে যেতে লাগবে না, তুমি মদিনাতে থেকে যাও। ও যুবকেরা, ওমর ইবনুল জামুর কত ধৈর্য দেখেন, কত সবর দেখেন। আল্লাহর রাসূল যখন মানা করলেন, আল্লাহর রাসূল যখন বারণ করলেন, ওমর ইবনুল জামু রাসূলুল্লাহর মুখের উপরে একটাও বাক্য লাভ করলেন না। মহব্বত কাকে বলে দেখেন, জোরে বলে বলে হুজুর আপনাকে ভালোবাসি, যদি একটা কথা বলি তা বাস, দ্বিতীয়বার আর দেখা করেন আছে না নাই? এসব মুখের খাতির, বুঝলেন, মুখের খাতির করে কোনো লাভ হবে না। অন্তরে মহব্বত রাখতে হবে, ভালোবাসা রাখতে হবে। ভালো করে বোঝেন, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবা, বয়স্ক সাহাবা, আবার ঘোড়া সাহাবা, এক পা খোলা। আল্লাহ রসুল বলছে ওমর ইবনুল জামু, তুমি তো শরীর অসুস্থ, আর যুদ্ধের ময়দানে কি দেখবে যে ও খোড়া ও বেকা ও টেরা এসব দেখবে কি? দুমদাম চলবে, তখন কে কার কোথা থেকে আঘাত করবে, প্রতিঘাত করবে কেউ বুঝতে পারবে না। তুমি তো খোড়া, আগে তোমাকে আক্রমণ করবে, যাও, তোমাকে যেতে হবে না। আমি রসুল বলছি তুমি মদিনায় থাকো। একটা কথা বললেন ওমর ইবনুল জামু রাসূলুল্লাহর সামনে থেকে উঠে এসে মদিনার মসজিদে নববী শরীফে বসে একটা জায়গায় বসে আল্লাহর কাছে দু হাত তুলে কাঁদছেন, আল্লাহ আপনি তো কোরআনে বলেছেন আল্লাহকে ভয় করো, রাসূলকে মহব্বত করো, নামাজের পাটিতে তোমাদের মনের কথা, আশার কথা, ইচ্ছা আকাঙ্ক্ষার কথা আমি আল্লাহর সঙ্গে শেয়ার করো, তোমাদের অসম্ভবকে আমি আল্লাহ সম্ভব করে দেব। আল্লাহ আমার রাসূল তো, আমার তো তিনটে নিয়তের মধ্যে একটা নিয়ত কবুল হয়ে গেছে, আল্লাহ এখনো দুটো বাকি, তা আল্লাহ আমার রাসূল যাতে খুশি, আমি ওমর ইবনুল জামু তাতে খুশি, জোরে বলে। কিন্তু আল্লাহ আমি কি যুদ্ধে যেতে পারবো না? রাসূল এই যুদ্ধটাই নিয়ে গেল না, পরের যুদ্ধে তো রাসূল আমাকে নিয়ে যেতে পারে। কথা বলেন, আপনি যদি চান, কানেকশন যদি করিয়ে দেন, আপনি যদি চান তাহলে আমি যেতে পারবো, আর আপনি যদি না চান আমি যেতে পারবো না। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, দুনিয়ার জমিনে আমরা যখন কোনো ব্যবসা করি, যদি একবার লস হয়ে যায় আর আমরা চেষ্টা করি না, দ্বিতীয়বার যদি লস হয়ে যায় আর আমরা চেষ্টা করি না, তৃতীয়বার যদি লস হয়ে যায় আমরা টোটালি আর কোনো চেষ্টাই করি না। কিন্তু যুবকেরা, ওমর ইবনুল জামু থেকে আমাদের শিক্ষা নিতে হবে। না না না, তার কলিজার ভিতরে আল্লাহর ভয় ছিল, রাসূলুল্লাহর মুহাব্বত ছিল, নামাজের পাটি ছিল। ও যুবকেরা, ওমর ইবনুল জামু নামাজ আদায় করে আল্লাহর কাছে বলছে, আল্লাহ পাক আমার রাসূলুল্লাহ বদরের যুদ্ধে গিয়েছে, আল্লাহ না না না, আমার রাসূলুল্লাহ সহ রাসূলুল্লাহ সাহাবারা যারা বদরের যুদ্ধে গিয়েছে, আল্লাহ পাক তাদেরকে জয় করিয়ে মদিনার জমিনে ফেরত দিয়ে দেবে। বলুন না, আল্লাহ তাদেরকে জয় দেবে, আর তারা যখন মদিনায় চলে আসবে, আল্লাহ আমি যেন পরের বারে রাসূল যেন আমাকে আর প্রত্যাখ্যান না করে রাসূল যেন আমাকে সঙ্গে করে নিয়ে যায়। জোরে বলে, এই রাসূলুল্লাহ বদরের যুদ্ধে জয় করে যখন ফিরছেন, আল্লাহ রাসূল জয়ী হয়ে যখন ফিরছেন, আল্লাহর রাসূলের ওই সাহাবা খুঁড়িয়ে রাসূলুল্লাহর পাশে পাশে এসে ঘুরছে। রাসূল যখন মসজিদে নববী শরীফে 2 রাকাত নামাজ আদায় করলেন, তার পাশে বসে বসে আওয়াজ দিচ্ছে আল্লাহর কাছে, শুনিয়ে বলছে, আল্লাহ আমি তো আপনাকে ভয় করি, রাসূলকে মহব্বত করি, নামাজের পাটিতে নামাজ আদায় করি, আল্লাহ আমার কি সেই স্বপ্ন, আমার কি সেই নিয়ত
নিয়ত, আমার সেই আশা, আমার সেই আকাঙ্ক্ষা, আল্লাহ আমার কি পূরণ হবে না? আল্লাহ রাসূল কি আমাকে যুদ্ধে নিয়ে যাবে না? এই রাসূলুল্লাহকে শুনিয়ে শুনিয়ে বলছে, জোরে বলবেন না? আমি আপনি বলে চল বাড়ি যাই, যাই হবে যুদ্ধ করতে হবে, বুঝতে পারছেন? একটু যদি কিছু হয়, আপনি দেখেন না এই ডিসেম্বর পড়েছে, জানুয়ারি মাসে দুমদাম শুধু আপনার পিঠ পড়বে, বলে পিঠ কি বলে বলো না, দুমদাম এই বলো না, বিট 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 না বিট বিট পড়বে, দুমদাম করে আওয়াজ হবে, তখন বক্সার বুকে লাগবে না আমাদের, তখন শুধু ঘাড় নড়বে। আর এখন জলসায় একটু বক্স লাগছে, এখন সব চলে যাচ্ছে, খুব কষ্ট হয়ে যাচ্ছে, কিছু মনে করবেন না, হ্যাঁ? আর তখন চার দোকানে চা খাবে, এত জোরে বাজাবে, তখন আর কিচ্ছু হবে না, আমার বোনাদেরও কিচ্ছু হবে না, আমার ভাইদের কিচ্ছু হবে না, কারোর কিচ্ছু হবে না, শুধু এনজয় করবে। তো হঠাৎ করে আজরাইল যদি চলে আসে কি হবে? এই কথা বলে পিট না কি বিট বেরিয়ে যাবে, বিট লাল বিট না রে, বিট না পিট, বিট বিট। হ্যাঁ আমার ভাইরা ডিজে ডিজে, বুঝতে পারছেন না? এইবারে ঠিক আছে, ব্যাখ্যাটা ঠিক আছে, ডিজে। দেখেন না টাকির পাশে থাকেন তো দুমদাম করতে করতে যাবে, শুধু ছুটবে শুধু ছুটবে। আর আজকে জলসা হচ্ছে, কম্বল গরম করছে ওইদিকে, বুঝতে পারছেন? আমার ভাই ভালো করে বোঝে, আল্লাহ কোরআনে বলছে বান্দা ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আল্লাহ বলছে বান্দা তোমরা ডান দিকে তাকাও, ডান দিকে আমি আল্লাহ আছি, বাম দিকে তাকাও, বাম দিকে আমি আল্লাহ আছি, সামনে তাকাও, সামনে আমি আল্লাহ আছি, পিছনে তাকাও, পিছনে আমি আল্লাহ আছি। জোরে বলুন, এই জোরে বলবেন না? কোথায় যাবে তুমি, কোথায় গুনাহ করবে তুমি, কোথায় নামাজ কাজা করবে তুমি, সব আল্লাহর কাছে পাই টু পাই হিসাব চলে যাচ্ছে, এটা মাথায় রাখবে। কিন্তু আমার ভাইরা বিশ্বাস করেন, ওমর ইবনুল জামুকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়ে রেখে ওমর ইবনুল জামু নিজের ইচ্ছার মতো তিনি ক্রন্দন করে যাচ্ছে, আল্লাহর কাছে আর্তনাদ করে যাচ্ছে, চেয়ে যাচ্ছে, চেয়ে যাচ্ছে, চেয়ে যাচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল জামুকে বলছে বাবা যাও, এবার তুমি বাড়িতে যাও। ওমর ইবনুল জামু বাড়ি চলে গেছে, কিছুদিন পরে আল্লাহর রাসূল আবার বলছেন এ আমার সাহাবা আবু বকর ওমর শোনো, এবার আমাদের ওহদের যুদ্ধে যেতে হবে। কিসের যুদ্ধে যেতে হবে বলেন? ওহদের যুদ্ধে যেতে হবে। আল্লাহর রাসূল নিজে থেকেই বলছেন বাবা আবু বকর যাও, আমার ওমর ইবনুল জামুকে খবর দাও, তাকে সাথে করে আমি রাসূল নিয়ে যাব। জোরে বলবেন না? ভালো করে বোঝে, আমি আপনি নিয়ত করছি পূরণ হয় না, কেন হয় না? ওই যে পাত্র ছিদ্র আছে, ওগুলোকে আপনার মেকআপ দিতে হবে, গ্যাপ পূরণ করতে হবে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে যখন সাহাবাদেরকে নিয়ে বসে আছে, ওমর ইবনুল জামু যুদ্ধে যাওয়ার কথা শুনে ছুটে 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 আল্লাহর রাসূলের দরবারে হাজির হয়ে যায়। ও যুবকেরা আল্লাহর রাসূলকে বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না না না, আপনার সঙ্গে যখন ওহদের যুদ্ধে যাব ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর ইবনুল জামু তো খোড়া, আমি আপনার সামনে সামনে যাব, আপনি আমার একটু পিছনে থাকবেন, আমার পিঠ আপনার পিছনে থাকবে না, আপনার থেকে সাইডে থাকবে, কিন্তু আমি আপনার এগিয়ে যাব, আপনার সামনে থাকব। ও যুবকেরা সাহাবারা বলছেন ওমর ইবনুল জামুর এত বড় সাহস, আল্লাহর রাসূল পিছনে ও সামনে কেমন করে হয়? ওমর ইবনুল জামু বলতে লাগলো ও আল্লাহর রাসূলের সাহাবারা শোনো শোনো, আমি ওমর ইবনুল জামু কেন এগিয়ে যাব কি জানো? না না না, কাফেররা সামনে থেকে আল্লাহর রাসূলকে তীর ছুড়বে, ডান দিক থেকে তীর ছুড়বে, বাম দিক থেকে তীর ছুড়বে, আমি ওমর ইবনুল জামু আল্লাহর রাসূলের সামনে থাকবো, তীরটা যখন রাসূলুল্লাহর দিকে আসবে আমি ওমর ইবনুল জামু আমার গায়েতে সেই তীরের আঘাতটাকে নিয়ে নেব। এজরে বলে বলছি ইয়া রাসূলুল্লাহ, ওই জন্য আমি আপনার সাথে না আপনার সামনাসামনি যাব। জোরে বলে আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। ওই ওদের প্রান্তরে ঘটনা তো আপনারা সকলেই জানেন, কিন্তু না না না, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাহাবা ওই ওমর ইবনুল জামুকে আল্লাহর রাসূল যখন নিয়েছিলেন, ও যুবকেরা
তিনি এমন করে কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে নিজেও শহীদ হয়ে গিয়েছিলেন। ও যুবকেরা, ওদের যুদ্ধে যখন মুসলমানরা জয় করলো, আল্লাহর রাসূলের সাহাবারা আল্লাহর রাসূলের কাছে দাঁড়িয়ে গেল। আমার দয়ার নবী রাসূলুল্লাহ ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, ওমর ইবনুল জামুকে খুঁজে পায় না। ও যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ চোখে পানি। আল্লাহর রাসূল বলছে, বাবা সাহাবারা, আমার ওমর ইবনুল জামু কোথায়? বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওমর ইবনুল জামুকে তো খুঁজে পাওয়া যায় না। ও যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে বললেন, আমি ওমর ইবনুল জামুকে একটা ফাঁকা জায়গায় দাঁড় করিয়েছিলাম, কিন্তু যখন ওদের প্রান্তরে কাফেররা মিথ্যে রটনা রটলো, মিথ্যে রটনা রটালো যে না না না, মুহাম্মদ দুনিয়া থেকে পর্দা নিয়েছে, মুহাম্মদ দুনিয়া থেকে চলে গেছে, আমার ওমর ইবনুল জামু থাকতে না পেরে কাফেররা যেখান থেকে আমার সাহাবাদেরকে আঘাত করেছিল, আমার ওমর ইবনুল জামু হয়তো সেদিকে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে ওই সকল কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়েছে। একটু দেখে এসো। ও যুবকেরা, সাহাবারা গিয়ে দেখে ওমর ইবনুল জামুর গায়ের উপরে 6 জন কাফের পড়ে আছে। ও যুবকেরা, আল্লাহর রাসূলের সাহাবারা আল্লাহর রাসূলের কাছে ওমর ইবনুল জামুকে নিয়ে আসলেন। আল্লাহর রাসূল ওমর ইবনুল জামুকে বলছে, ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি ওমর ইবনুল জামুর উপরে খুশি হয়ে যান, রাজি হয়ে যান। আমি রাসূলুল্লাহ ওমর ইবনুল জামুর উপরে খুশি হয়ে গেছি। জোরে বলে। কটা তার নিয়ত ছিল, চাওয়ার কটা ছিল আল্লাহর কাছে? 3টে। কটা পূরণ হলো? 2টো, একটা বাকি। কিন্তু বাবাজি, হাদিস শরীফের মধ্যে এসেছে ওই ওমর ইবনুল জামুর ওই ওহদের যুদ্ধে তার 2টো সমবয়স্ক 2টো বাচ্চা ছেলে তারাও অংশগ্রহণ করেছিল। জোরে বলুন। কিন্তু আল্লাহর রাসূলের কাছে এই বলে এসেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ খোড়া, বাপকে সহযোগিতা করার জন্য নয়, ইসলামটাকে জিন্দা করার জন্য, এবং আপনাকে আপনার গায়ে যাতে কেউ না হাত দেয়, আপনার গোলাম হয়ে আমরা ওই যুদ্ধের ময়দানে যেতে চাই। বাপের জন্য যাচ্ছি না, আমরা আপনার জন্য, ইসলামের জন্য যাচ্ছি। জোরে বলে। আল্লাহর রাসূল তার 2টো বেটাকে ডাকলেন, 2 জন ছেলেকে ডাকলেন, থেকে বলছে, বাবা তোমার আব্বু তো শহীদ হয়েছে, তোমরা কি করতে চাও? কি চাও তোমরা? 2 ভাই বলছে, ইয়া রাসূলুল্লাহ, মা তো হায়াতে আছে, তা আপনি বরঞ্চ লাশটাকে মদিনায় পাঠানোর ব্যবস্থা করে দেন। তাহলে আমরা 2 ভাই লাশটাকে নিয়ে যাই, আমার আম্মা জান আমার বাপের লাশটাকে দেখবে, শেষ দেখা দেখে আমরা দাফন করব। রাসূল কিছু বললেন না। রাসূল বললেন, ঠিক আছে যাও। আমি রাসূলুল্লাহ এই হুকুম করলাম। সাহাবাদেরকে বললেন, দাও উটের উপরে ওমর ইবনুল জামুর লাশটা তুলে দাও। এই শুনছেন? ওমর ইবনুল জামুর লাশটা উটের উপরে তুলে দেওয়া হলো। উটের উপরে তুলে দেওয়া হলো। আল্লাহ বলছে, বান্দা তোমরা আমার কাছে চাও, উদুনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে চাও। আল্লাহ বলছেন, লা তাকনাতু বিরহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আমরা মানুষের পিছনে ঘুরছি, একবার নামাজের পিছনে ঘুরে দেখেন, নামাজের পার্টির পিছনে অর্থাৎ মসজিদে ঘুরে দেখেন তো একবার, আপনার মনের আশা পূরণ হয় কি হয় না? বুঝছেন কি বুঝছেন না? কথা বলে। এখন রাসূলুল্লাহ যখন ওমর ইবনুল জামুর লাশটা উটের উপরে তুলে দিলে, আল্লাহর রাসূলের সাহাবারা উটটাকে মদিনার দিকে ঠেলে দিচ্ছে, কিন্তু উটটা 1 কদম সামনে এগোচ্ছে না। জোরে বল, জোরে বলবেন না সুবহানাল্লাহ। উটটা 1 কদম সামনে এগোচ্ছে না। আবার ওই উটটাকে যখন মদিনার দিকে পিঠ করিয়ে দিয়ে সিরিয়ার দিকে করছে, তখন কিন্তু উটটা ছুটছে। তা আল্লাহর রাসূল ওই সাহাবা, বিশেষ করে ওই 2টো বাচ্চা ছেলেকে ডেকে বলছে, বাবা তোমরা কি চাইছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর উট তো একবারও মদিনার দিকে যাচ্ছে না।
আল্লাহ রাসূল সব বুঝে গেছে, আল্লাহ তো জানিয়ে দিয়েছে। জোরে বলুন আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওমর ইবনুল জামুদ দুইজন বেটা যখন ক্রন্দন করে, ও যুবকেরা, আল্লাহর রাসূল তাদের বুকের ভিতরে করে বলছে, ও বাবা যুবকেরা শোনো শোনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আব্বা জানের মনের আশাটাকে কবুল করে নিয়েছে। ছেলেগুলো তো জানে না, রাসূলুল্লাহ খুলাসা করে বলতে, শোনো, তোমার আব্বা জান আল্লাহর কাছে তিনটে দোয়া চেয়েছিল। এক, আমি রাসূলুল্লাহর সাথে যেন সাক্ষাৎ করতে পারি। দুই, আল্লাহর রাসূলের সঙ্গে যেন যুদ্ধে যেতে পারি, আর ওখানে গিয়ে শহীদ হব, লাশ যেন মদিনায় না আসে। বাবা আল্লাহ এটাও কবুল করে নিয়েছে। জোরে বলুন। অর্থাৎ তোমার আব্বা জান চায় যে লাশটা যেন মদিনায় আপনার ওই উহুদের প্রান্তরে দাফন হয়। তখন ওই বাচ্চা দুটো সাথে আল্লাহর রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেখানে কবুল করেছে, আমরা দুই ভাই আপনাকে বললাম আপনি আমার আব্বা জানের দাফন করিয়ে দেন। জোরে বলে, জোরে বলবেন না? তাহলে আমার ভাইরা, তাহলে একজন ইহুদি যদি রাসূলুল্লাহর দরবার থেকে খালি হাতে ফিরবে না বলছে, আমরা তো মুসলমান, আমরা তো কোরআন শুনেছি, কোরআন দেখেছি, কোরআন অনেকে পড়েছি, আমরাও এখান থেকে কেউ খালি হাতে ফিরবো না। আমি আপনাদেরকে বলেছিলাম যে নিজেরা বাঁচবো, কবরবাসীকে বাঁচাবো। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন যুবক কাঁদছেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, বাবা যুবক তুমি কাঁদো কেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা ইন্তেকাল করেছে। আল্লাহ রাসূল বলছে, তোমার পিতামাতা ইন্তেকাল করেছে তো তুমি কাঁদো? তোমার পিতামাতার কথা তোমার যেমন মনে পড়ছে, আমি রাসূলুল্লাহ আমার পিতামাতার কথাও মনে পড়ছে। জোরে বলুন। আল্লাহ রাসূল বলছে, যুবক শোনো, তোমার মনে এখন কি আসা যাচ্ছে? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ যদি বেঁচে থাকতো তাহলে আমি তাদেরকে একটু খিদমত করতাম, কিন্তু মা বাপ ইন্তেকাল করেছে। আল্লাহ রাসূল বলছে, তুমি কি তোমার মরা মা বাপকে খিদমত করতে চাও? হ্যালো, বলুন। আমি জলসা করছি, পরে ফোন করব। জলসা করছি। আল্লাহ রাসূল বলছে, তুমি কি তোমার মরা মা বাপকে খিদমত করতে চাও? আর পাল্টা যুবকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, মরা মা বাপকে কি খিদমত করা যায়? রাসূল বলছে, হ্যাঁ যায়। জোরে বলে, হ্যাঁ জোরে বলবেন না? সুবহানাল্লাহ। অনেকে বলে কবর জিয়ারত বিদআত, এই লাইনে গেলে আবার অনেক টাইম লাগবে। ভালো করে বুঝুন, একদম শর্ট কথায় বলছি। রাসূল বলছে, তুমি কি তোমার মরা পিতা মাতাকে খিদমত করতে চাও? আর যুবকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, মরা পিতা মাতাকে কি খিদমত করা যায়? রাসূল বলছে, হ্যাঁ যায়। বলছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি করব? বলছে, শোনো, নামাজের পাটিতে বসে যাও আর এই দোয়া পড়ো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা যদি তুমি পড়তে পারো, মরা পিতা মাতার খিদমত করার সওয়াব তুমি পেয়ে যাবে। জোরে বলো। আর আল্লাহ যে তোমাদের রিজিক দিচ্ছে, রুজি দিচ্ছে, ইনকাম দিচ্ছে, অর্থ দিচ্ছে, এই তোমাদের গচ্ছিত সম্পদ থেকে, অর্থের ভান্ডার থেকে তোমরা যদি কিছু পয়সা সদকায়ে জারিয়া হিসাবে দান করে দাও, খায়রাত করে দাও, ও আম্মা সাইলা ফালা তানহার, যদি কোনো মানুষের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা যদি ফেরত না দাও, অর্থাৎ তুমি যদি কিছু পয়সা তোমার পিতামাতার মহব্বতে দিতে পারো, অবশ্যই অবশ্যই তোমার মৃত পিতামাতার খিদমত করার সওয়াব তোমরা পেয়ে যাবে। জোরে বলো। আমার ভাই জানেরা, আমি গুনাহগার রাকিবুল আজিজ বখতিয়ারি আপনাদের কাছে এসেছি। আর আল্লাহ কোরআনে বলছেন, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছো, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? হে যুবকেরা, বিশ্বাস করেন, আল্লাহ অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, ইজ্জত দিয়ে, বালাখানা দিয়ে, ব্যবসা দিয়ে, বাণিজ্য দিয়ে, যৌবন শক্তি দিয়ে আল্লাহ কিন্তু আমাদেরকে টাকা দিয়েও পরীক্ষা করবে। করবে কি করবে না? কথা বলেন। আল্লাহ বলছেন, অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। কিন্তু আমার ভাইরা, আল্লাহর পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, আল্লাহ রাসূল বলছে, আমি রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ 8টা জান্নাত সৃষ্টি করেছে। আর যারা আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে 8টা জান্নাত সৃষ্টি করেছে, ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউস, আল্লাহ তার নসিবে কবুল করে নেবে। জোরে বলে। আমার ভাইরা,
আমি গুনাহগার রাকিবুল আজিজ বখতিয়ারি আপনাদের কাছে আপনাদের পীরের আওলাদ হিসেবে এসেছি, একটু দোয়া নিতে এসেছি। আগামী বছর এই জলসার জন্য কে আছেন বাবাজি? আপনার পিতা মাতার মহব্বতে ভালোবাসায়, রাসূলুল্লাহর ভালোবাসায়, আল্লাহর ভয়ে কে আছেন বাবাজি? একটু হাত তুলে বলবেন যে আগামী বছরে 365 দিন, এক বছর 340 দিন পরে একটা করে 1000 টাকা দেবেন, 500 টাকা, 1000 টাকা। আছেন কোন আল্লাহর বান্দা? তাড়াতাড়ি আমার ভাইরা একটু বলে, কেউ নাই? আগামী বছরে জলসার জন্য 25 কিলো করে চাল দেবেন, গোটা 4 জন ব্যক্তি। আল্লাহ দিলে ফুরোয় না, আর বান্দা দিলে কুলোয় না বাবাজি। কে আছেন বলেন? আল্লাহর রাসূলের সাহাবা উবাদাকে আল্লাহ 4টে উট দিয়েছিলেন, 4টে উটের ভিতরে একটা উট রাসূলুল্লাহর মহব্বতে দান করেছিলেন। আছেন কেউ? আল্লাহ আপনার বাপ মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেবেন। কে আছেন? 4 জন ব্যক্তি একটু হাত তুলে বলেন যে 25 কিলো চাল। মাশাআল্লাহ, আমার একজন বাচ্চা ছেলে থাকতে পারলে না, 200 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহুম্মা। বাবাজি কেউ আছেন? 1000 টাকা, 500 টাকা। কেউ যদি মনে করেন যে 25 কিলো করে চাল দেব, বলেন, তাড়াতাড়ি বলেন 25 কিলো চাল। আল্লাহ আপনার দাদু কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিই, বলেন আল্লাহুম্মা। আমার মা বোনেরা একটু বলেন, আমি বেশি চাইবো না, 1 বস্তা করে আলু, যার যেমন ইচ্ছা। কে আছেন বাবাজি? আগামী বছরে 25 কিলো চাল দেবেন। কে আছেন? তাড়াতাড়ি। আমার হাসানুর ভাই 5 কেজি ডাল আছেন ভাই? রাসূল বলছেন কাল কিয়ামতের মাঠে আমি রাসূলুল্লাহ বলছি, যারা আখিরি জামানায় যে আমার সুন্নাতকে জিন্দা করবে তার হাত ধরে দয়ার জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন। কে আছেন বলেন? নিজের বাপ মায়ের জন্য বহু টাকা বহু দিকে যায়। মাশাআল্লাহ, একটা ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়ো না তুমি, আল্লাহকে কোরআনে হাফেজ বানিয়ে দিন, বলেন আল্লাহুম্মা আমিন। মুহাদ্দিস মুহাক্কিক বানিয়ে দিন, বলেন আল্লাহুম্মা আমিন। বহু দিকে বহু টাকা যায় ভাইজান। আপনার পীরের আওলাদ এসেছি, 2 বন্ধু মিলে যদি 25 করে ডাকেন না, হয়ে যাবে ইনশাআল্লাহ। তাড়াতাড়ি বলেন কে আছে? আরে মেহমানদারি করা সুন্নাত, ভালো করে শুনেন। মেহমানদারি করা কি সুন্নাত? আমার ভাইরা একটু বলেন, আজকে তাবারুক আছে তো? তাবারুক আমরা বসে খাবো বাবাজি। তাবারুকের ভিতরে সিফা আছে। কোন ভাই আছে যে 25 কিলো করে চাল দেবেন? একটু হাত তুলে। হ্যাঁ, এই দেখেন, আপনার নাম কি? আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার একজন যুবক ভাই থাকতে পারলেন না, আমার রিয়াজ ওস্তাগার ভাই, আগামী বছরে যত আলু লাগবে একা দেবে। আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহ তার রুজি রোজগারে বরকত দিন, আল্লাহ তাকে বরকত দিন, হায়াত দারাজ করে দিন। আল্লাহ পাক তার বিপদ আপদ বালা মুসিবত দেবেন না, তার পরিবারকে কবুল করুন। আমার ভাইকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন, বলুন আমিন। বলেন আপনারা বলেন, রুল আমিন গাজী, হান্নান গাজী, 2 ভাই মিলে 25 50। নারে তাকবীর, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার ভাইয়ের দানকে কবুল করুন, আল্লাহ তাদের রুজি রোজগারে বরকত দিন, আল্লাহ পাক তাদের শরীরের এক রোগ ব্যাধি দূরীভূত করে দিন, আল্লাহ সন্তান সন্তান দিয়েছেন হায়াত দারাজ করে দিন, আমিন। বাবাজি বলেন, বাবাজি বলেন, গোশে আমি পরে আসছি, আস্তে আস্তে একটা করে হোক, ভালো করে বলেন বাবাজি। 2 বস্তা তাহলে 1 কুইন্টাল চাল লাগবে, যা গ্রাম দেখতে পাচ্ছি 1 কুইন্টাল। মাশাআল্লাহ, মোটামুটি মানে তাহলে 1.5 কুইন্টাল মারতে হবে, বুঝলেন? হ্যাঁ ভাইজান একটু বলে, সামনের ভাই দুটো দেবে ইনশাআল্লাহ। এই বক্সে যারা আমার ওই যে ভাইটা রয়েছে, ওই হ্যাঁ বলেন 25 50 25। আয় আপনি বলেন 25। আচ্ছা ঠিক আছে, ওর আমার সোনার ভাই 500 টাকা। আপনি 25 কিলো চাল। নারে তাকবীর, নারে তাকবীর। তাকবীরটা দেন না বাবা, আরে গলা থেকে তো বেরোবে কথাগুলো, তো তাকবীরটা দেন, নারে তাকবীর। এমনি তো মাইকের ভলিউম কমিয়ে দিয়েছেন, গলার আওয়াজ, গলা তো ভাঁড় গলা, তো ওই জন্য জোরে জোরে হচ্ছে, বুঝতে পারছেন? তাড়াতাড়ি বলেন, আমার মা বোনদের কাছে যান। আর 1 কুইন্টাল আর 25 কিলো চাল লাগবে। কে আছেন বলেন ভাই? এবারে যদি কেউ লাইভ দিয়ে থাকেন দয়া করে বন্ধ করে দেন। কেন বলো তো? বুঝতে পারছেন? হ্যাঁ, আমার ভাইরা বলেন, তাড়াতাড়ি বলেন।
আমার কবির ভাই 500 টাকা বলেন, এক বস্তা চাল। ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম নাম কি? আল্লাহুম্মা আমিন। ভাইয়ের নাম আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক এই পর্যন্ত তিনটে ভাই দিয়েছে, শেষে আমার সালাম ভাই দিয়েছে 25 কিলো চাল। আল্লাহ পাক আমার সালাম ভাই 25 কিলো চাল দিল, কাল কিয়ামতের মাঠে রাসূলুল্লাহর পাশে দাঁড় করিয়ে দিও। আল্লাহ পাক আমার ভাইদের দানকে কবুল করুন। আল্লাহ তাদের রুজি রোজগারে বরকত দেন, হায়াত দারাজ করে দেন। আল্লাহ পাক যারা দান করছে, যারা করতে পারেন নাই, উভয়কে আপনার দরবারে কবুল করে নিন। নারে তাকবীর। দাতাগণ বলুন জিন্দাবাদ, দাতাগণ বলুন জিন্দাবাদ। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। বয়স করনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগাত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম, 99 গিয়ে কাম। কুসুম বিগিন দেখো ডিপ, এর পাবে না কোনো সাগাত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। আল্লাহুম্মা। গরু যদি নিতে হয়, কমিটিরা সব একসাথে মিলে 20-22 জন মিলে একটা গরু দেবে। ওই 20 কেজি গোশ, 25 কেজি গোশ ওইভাবে তুলতে পারবো। আপনারা একটা ছাতা খাদা দেন, একজন লেখেন, একদম সোজা হিসাব। গোটা 20 জন যুবক এগিয়ে আসবে, কারণ রাসূলুল্লাহ জামানায় সাহাবারা ঠিক এইভাবে কালেকশন করত। রাসূলুল্লাহ সুন্নাত, সেই সুন্নাতটাকে আদায় করে বহু টাকা বহু দিকে খরচা হয়। কেউ তিরিঙ্গা, কেউ সিগনেচার, কেউ পানবাহার থেকে শুরু করে খেয়ে সব শেষ করে ফেলেছে। কিন্তু আমার ভাইরা, আগামী বছরে জলসার জন্য, মেহমানদারির জন্য, আল্লাহর রাসূলের মেহমানরা খাবে, উম্মতরা খাবে, তার জন্য একটা গরু দেবে। এরকম 20-25 জন একটা নাম লেখেন তাড়াতাড়ি। আমার বারে কোস্তাকার ভাই বলুন জিন্দাবাদ। 1000 টাকা জোরে বলুন মারহাবা। আমার হাবিবুর ভাই 1000 টাকা জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর। তাড়াতাড়ি বলে, একটা গরু লাগবে 1 কুইন্টাল 25 কেজি চাল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ভালো করে শোনো। আলু দেবে একজন, হয়ে গেছে। এবারে বলেন কে কি দেবেন। এবারে একটা গরু দরকার, 1 টিন তেল দরকার। আপনি 20 কিলো দেবে, তাই তো? কত না একটা 20 কিলো। ভাইয়ের নাম কি? আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার সবুজ ওস্তাগার ভাই থাকতে পারলেন না, আগামী বছরে জলসার জন্য 20 কিলো গোশত দেবে। আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহ তার রুজি রোজগারে বরকত দিন, আল্লাহ তার সন্তান সাথে হায়াত দারাজ করে দিন, তাদের মেধা শক্তিকে বৃদ্ধি করে দিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক এই গ্রাম থেকে আসমানি বালা আসমানে তুলে দিন, জমিনে বালা জমিনে দাফন করে দিন। আল্লাহ পাক আমার মা বোনেরা যে যেখানে বসে আছে, আমার যুবকেরা যে যেখানে বসে আছে, আমার মুরব্বীরা যে যেখানে বসে আছে, চাচা জানেরা যেখানে বসে আছে, আল্লাহ প্রত্যেকের নিয়তকে আপনি কবুল করে নিন। আমিন। আমার তাইজুল্লাহ ওস্তাগার 500 টাকা জোরে বলুন জিন্দাবাদ। নারে তাকবীর। এত চাপা সাউন্ডে ওয়াজ করা যায়? আমার কষ্ট হয় না? আমি কি ইঞ্জিন না ব্যাটারি? চার্জ দিচ্ছে না। হ্যাঁ, নতুন জায়গা বলে কিছু বলছি না, পুরাতন জায়গা হলে কখন উঠে বেরিয়ে যেতাম তার ঠিক ঠিকানা নেই। বুঝতে পেরেছেন? শুধু এই জায়গা বলে মাথা হেঁট করে শুধু বলে যাচ্ছি। আমার শরীর বলে তো কিছু একটা আছে নাকি? কি কষ্ট হচ্ছে কল্পনা করতে পারবে। আমার ভাইরা তাড়াতাড়ি কে আছেন তাড়াতাড়ি বলেন।
ভাই বলুন গোটা 25 জন দেখেন, একটু বলেন, আপনি বলেন, আপনি ওঠেন না, হয়ে যাবে। দেখেন না পিছনে যুবকরা আছে, এদের রুজি রোজগার আল্লাহ বরকত দেবে। আমার যুবক ভাইদেরকে বলছি তাড়াতাড়ি বলেন। আমার মা বোনের একটু এগিয়ে আসেন, কে আছে? এক টিন তেল দেবেন, তেল ঝাল মশলা যা লাগে আপনারা দায়িত্ব নেন। আগামী বছর জলসার জন্য এই ডেকোরেটরের দায়িত্ব নেন, মাইকের দায়িত্ব নেন। আল্লাহ দেবে, আল্লাহ দিলে ফুরোয় না, আর বান্দা দিলে কুলোয় না। তাড়াতাড়ি বলেন কেউ আছে? 500,000 টাকা দেনে বলার মতো আমার যুবকরা মিলে একটু বন্ধু বন্ধু একটু কানে কানে কথা বলেন না, হয়ে যাবে। হ্যাঁ, যে যে ব্যবসা বাণিজ্য করো, আল্লাহর রাসূলের মহব্বতে এক্সট্রা একদিন কাজ করে দেবে, তাতে কি আছে? হ্যাঁ, ওভার টাইম কাজ করবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। একটু দায়িত্ব নেন, তাড়াতাড়ি বলছে, একটু দায়িত্ব নেন আমার সোনার ভাইরা। কে আছেন তাড়াতাড়ি বলেন। আল্লাহ দেবে, বলেন বলেন, আমি শুনছি। কে কি দেবেন তাড়াতাড়ি বলেন। আপনাদের গ্রামে, এই গ্রামে আল্লাহ শান্তি দেবে, বুঝলেন? আমার মুজাফফর গাজী ভাই এক টিন তেল, জোরে বলুন না মারহাবা, আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার মুজাফফর গাজী ভাই এক টিন তেল দিল, কাল কিয়ামতের মাঠে রাসূলুল্লাহর পাশে দাঁড় করিয়ে দিও। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার ভাইয়ের দানকে কবুল করুন, রুজি রোজগারে বরকত দিন, হায়াতে তাইয়্যিবা দিন, সংসারে শান্তি দিন, চাষাবাদে বরকত দিন। আল্লাহ পাক খাস করে তার পিতা মাতা, তার কওম থেকে যারা কবরে চলে গেছে, তাদের কবরটাকে নুরুন আলা নূর বানিয়ে দিন। তাড়াতাড়ি বলেন কে আছে? এ যুবক ভাইরা কোথায়? আমার মা বোনদের কাছে যান, মা বোনের কাছে যান, মা বোনদের কাছে যান। কে আছেন ভাই? মা বোনদের কাছে যান, তাড়াতাড়ি যান। একটা গরু দিতে হবে ইনশাআল্লাহ। আনারুল ওস্তাগার 1000 টাকা, জোরে বলুন না মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। তাড়াতাড়ি বলেন বাবাজি কে আছে? 10 কিলো করে তুলতে আমি চাই না, একভাবে বলেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। কে আছেন বলেন, কে আছেন? আমার যুবকরা কোথা? আপনাদের গ্রামে আপনার কমিটি কি সব কথা বলে না? আমার বাবাজি, আমার খুব মহব্বতের মানুষ, পিছনে বসে আছেন বাবারে, বুঝতে পেরেছেন? এটা তাকবীর দান, নারে তাকবীর। এটা গরু লাগবে, গরু। কে আছে তাড়াতাড়ি বলেন। আল্লাহ দেবে, আল্লাহ দিলে ফুরায় না বাবাজি। শেষ দোয়াটা করে যাবে। আর যুবকরা যারা আছো তাওয়ারু আস্তে আস্তে রেডি করো এবারে, বুঝতে পেরেছেন? কে আছেন তাড়াতাড়ি বলেন। কে আছেন বাবাজি তাড়াতাড়ি বলেন, এই কথা বলে কে আছেন? আচ্ছা ঠিক আছে, একটা গরু যদি না হয় 10 কেজি 15 কেজি 20 কেজি করে বলেন, আমার এই ভাই দিয়েছেন 20 কেজি, আর কে দেবেন? তাহলে এইভাবেই করি, আর কি করা যাবে? তাড়াতাড়ি বলেন। কেউ যাবে না, যার শেষ ভালো তার সব ভালো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তাড়াতাড়ি বলেন। আমার মা বোনেরা কি দিচ্ছেন দেখেন। একজন 1 টিন তেল দিয়ে, হ্যাঁ ঝাল তেল, আদা রসুন, কত কিছু আছে, যেটা দেবেন সেটা। তাড়াতাড়ি বলেন। আছেন কেউ আল্লাহর বান্দা? পিছনের যুবকরা একটু বন্ধু বন্ধু আলোচনা করো, আমার যুবকদের দ্বারাই সম্ভব। বেশি না, গোটা 20 জন হলেই হয়ে যাবে একটা গরু। ও আপনার ওই পাড়ায়? আচ্ছা 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 ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি আপনার মুখের দিকে যাই, আপনার ফেসটা খুব সুন্দর তো, ওই জন্য দেখছি। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা। আর ভাইরা অনেক দূর থেকে এসেছেন। আল্লাহর নবী, হায়াতুন নবী, আল্লাহর নবী, খাতামুন নবী, সাক্ষ্য দিল কোরআন হায়, জিন্দা আছে আমার নবী দয়াময়। দুইজন বলেন। আচ্ছা 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 আচ্ছা,
তাড়াতাড়ি বলেন। এই দেখেন, আপনাদের বক্সে আওয়াজ না হলে চাপ নেই, কিন্তু আমার বক্সে আওয়াজ থাকতে হবে, গাম গাম করতে হবে, একদম পুরো একদম হয়ে যাবে না? না ঠিক আছে, ওই বক্সটা দিয়ে ওই পিছনে দিত তাহলে আরো ভালো সাউন্ড হতো, ওটা ভুল। ঠিক আছে ভাই, আর ভাইয়ের লাগে ভালো মাইক সেট ওকে আগামী বছর আবার রাখবে, ঠিক আছে? তাকবীর তার নারে তাকবীর, আইডি জোরে দার নারে তাকবীর। আমার ভাইরা একটু গজল টজল বলতে গেলে একটু ভালো মাইক না হলে সমস্যা, কারণ কালকে আবার জলসা আছে, গলা বসে গেলে আর কেউ আসবে? ও ভাইটা পরে পাশের গ্রাম থেকে এসেছে, হ্যাঁ ও রাকিবুল হুজুরের গলা টলা সব বসে আছে, ও শুনে আছে, বুঝতে পেরেছেন ভাই? তাড়াতাড়ি বলেন কে আছে? অনেক গজল হয়েছে বাবাজি, তাড়াতাড়ি। গোপন দান 500 টাকা, জোরে বলেন মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। আমার একজন মা দিয়েছেন, তাই তো? আলহামদুলিল্লাহ, আমার মায়ের দানকে কবুল করুন আল্লাহুম্মা। ভাইয়া তাহলে একটা গরু হচ্ছে না, এই কথা বলেন, এতগুলো মানুষ বসে আছে। আচ্ছা এই ভাই যেমন 20 কিলো দিয়েছে, আপনারা বলেন 10-20 কিলো করে কারা দেবেন 350 দিন পর? কে আছে? তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন আমার সোনার ভাইরা, তাড়াতাড়ি। আমার ওয়াহাব গাজী ভাই 10 কিলো গোশ, তাহলে 30 কিলো হলো, নারে তাকবীর। 1 কুইন্টালে 30 কিলো গোশ খুঁজে পাওয়া যাবে, দূরবীন দিয়েও দেখা যাবে। একটু বলেন তাড়াতাড়ি, বুঝতে পারছেন না? তাড়াতাড়ি বলেন কে আছে? আর 10 কিলো করে একটু হাত দেন, তাড়াতাড়ি বলেন কে আছেন ভাই? পিছনের যুবকরা, ওই কোনার যুবকগুলো আপনারা একটু বলেন। এই সাদা টুপি সেই মাথায় দিয়ে বসে আছে, তাড়াতাড়ি বলেন। তাড়াতাড়ি বলেন কেউ আছে? আমার যুবকেরা একটু বলেন। ভাইয়াটা ওন্না দেন না, ওন্নাটা দেন না, দেন 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 দেন। এই বাবাজি চলো এসো, কাজ করো। এলা আব্দুল্লাহ ভাই আনে একটু দেন, আল্লাহর রাস্তা দেন, দেন দেন দেন, সবার কাছে দেন দেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, যা আছে দেন, যা আছে আল্লাহ দেবে। পিছনের যুবক ভাইরা কেউ আছেন 10 কিলো 20 কিলো করে গোশত দেবেন। মাইকের আওয়াজ কিন্তু সারা পশ্চিম বাংলা জুড়ে আওয়াজ যাচ্ছে, কিন্তু সারা লোক শুনছে। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি বলেন। 30 কিলো হয়েছে মোটামুটি, আর মোটামুটি গোটা 20 কিলো হলে হয়ে যাবে। বলো ভাই, বলেন আর কেউ আছেন? এই যুবক ভাইরা তোমরা দায়িত্ব নাও, বাকি 30 কিলো তোমরা দেবে ইনশাআল্লাহ, গোটা 10 জন মিলে 15 জন মিলে। আছে কেউ? তাড়াতাড়ি আছে কেউ? আল্লাহর বান্দা আগামী বছরে দেবেন, আপনি বলেন ভাই কি দেবেন? মাশাআল্লাহ, আমার ভাই মা অসুস্থ, বুঝলেন? মায়ের সুস্থতার জন্য আমার ভাই 500 টাকা দিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল করুন, তার মায়ের শরীরটাকে আল্লাহ সুস্থ করে দিন। এই গ্রামে যারা অসুস্থ তাদেরকে শিফা কুল্লে ইনায়েত করুন বলে আল্লাহুম্মা আমিন। ভাই 10 কিলো গোশত কেউ হবে না? 5 জন ব্যক্তি 10 কিলো করে। এই বাবাজি পিছনে 10 কিলো করে কেউ আছেন? মা বোনেরা কেউ আছেন 10 কিলো করে দেবেন? তাড়াতাড়ি বলেন। এর থেকে ছোট ছোট গ্রামে বাবাজি বড় বড় গরু তুলে দিয়ে এসেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ করে দেনেওয়ালার মালিক, বুঝলেন? একটু নিয়ত করেন হয়ে যাবে। 10 কিলো করে 4 জন কেউ আছেন? 340 দিন পরে দেবেন, 300 দিন পর। তাড়াতাড়ি বলেন 4 জন 10 কিলো করে কেউ আছেন এই সামনে থেকে? আছেন কেউ 10 কিলো করে? আপনাদের বাদ দিয়ে পরের অন্য গ্রাম থেকে যারা এসেছে তারা বাদ। আপনার এই গ্রামের কথা বলছি, কেউ আছে? আমি যখন বাদুড়িয়ায় জলসায় যাই, এই শুনছেন, বাদুড়িয়াতে যখন যে কোনো জায়গায় যায়, দুটো ছেলে আছে, তার বাদুড়িয়া আপনার জঙ্গলপুরের ওই মোড়টায় নারায়ণপুর বলে একটা জায়গা আছে, বিশাল বড় মুদিখানার দোকান,
বিশাল বড় মুদিখানার দোকান। ছেলেটার নাম হচ্ছে জাররা, বুঝলে, ছেলেটার নাম জাররা। সে যাবে, আমি যাব, ও যাবে, আর যে আমি বলবো কেউ যখন দেবে না ও নিজে হাত তুলে সব দেবে, বলে আমি দেবো। আমি ওই সেই থেকে বলি ভাই তুই যাবি না, তুমি যাবে না আমার সাথে, আর আমি যেখানে জলসা যাবো তুমি আর ওই গ্রামে যাবে না, এমনি যাবে দুবার চেষ্টা করো না। কেন এত ভালোবাসে যে হুজুরের কষ্ট করছে একটা মানুষ হাত তুলছে না, আমি সব দেবো। এরকম ছেলে কিন্তু আছে, মহব্বত করে ভাই। এটা আপনাদের জলসা, আপনারাই দেখভাল করবেন, আপনারাই মাজা কষা করবেন। কে আছে আমার যুবকদের ভিতর থেকে 4 জন ব্যক্তি 10 কিলো করে গোশত দেবে 340 দিন পর আছেন? 3 জন যুবক মিলে 10 কিলো, মাশাআল্লাহ, তাকবীর দান, নারে তাকবীর। 3 জন যুবক মিলে 10 কিলো গোশত, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাদের দানকে কবুল করুন। আর 3 জন মিলে 10 কিলো দেন, 50 পর্যন্ত হোক, 40 হয়েছে। আছেন কেউ? তাড়াতাড়ি বলেন, আছেন কেউ? বাবাজি বলেন, আর কেউ আছে? আর 10 কিলো 3-4 জন মিলে, তাড়াতাড়ি যা শেষ ভালো তা সব ভালো, ইনশাআল্লাহ হয়ে যাবে, আল্লাহ বারাকা দেবে। তাড়াতাড়ি বলেন, আছেন ভাইজান? বলে দিই, ওই যে 2 ভাই রেডি হচ্ছে, বলে দিই। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। যাক, আমার ভাইদের নাম দুটো বলেন, নাম বলেন। ও মুজাফফর ভাই, তেল দিয়েছেন, আবার 10 কিলো গোশত দেবেন? বলেন না, আচ্ছা ঠিক আছে। আর পাশের ভাই বলেন, আপনাদের গোশতের কেজি কত টাকা? 200 না 250? তুমি গোশতের মালিক? ও তুমি কাটো, আচ্ছা আচ্ছা, আল্লাহ তোমার শরীরে শক্তি দিক, বলুন আল্লাহুম্মা। ভাই বলেন, আর কেউ আছেন 10 কিলো? আমি কিয়াম করব, তাড়াতাড়ি বলেন। আর কেউ আছেন 10 কিলো? জিয়ারুল ভাই কই? জিয়ারুল ভাই, আপনি বলেন। 10 কিলো ইনশাআল্লাহ হয়ে যাবে, আল্লাহ বরকত দেবে। দেখেন, হ্যাঁ, গ্যারান্টি দেবেন তো? আচ্ছা আচ্ছা, জিয়ারুল ভাই গোশত দিয়ে দিক নাকি? 1000 টাকা দিতে হবে, গোশত দেবেন 10 কিলো। ঠিক আছে, হ্যাঁ, খুশি মানে আমি বিশাল খুশি হব, দোয়া করবো তোমার জন্য। পাখিটা দেবে, আসুন একটু সালাম পড়ে নি। নাহামদের হালকা করে বেহেশতে দিও ঠাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমরা গুনাহগার, খাতাগার, সিয়াকার আপনার দরবারে ভিক্ষুকের ন্যায় দুটো করে হাত তুলেছি আল্লাহ। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক, খাস করে মেহেরবানি করে সন্ধ্যা থেকে ইজাবত পর্যন্ত আমরা যা কিছু শুনেছি আল্লাহ, যা কিছু নিয়ত করেছি আল্লাহ পাক, যা কিছু পড়েছি আল্লাহ, এর বিনিময়ে যদি কিছু সব দান করে থাকেন, আকাই নামদার তাজদারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহুতে সবকে পৌঁছে দিন। আমার রাসূলুল্লাহর ওসিলায়, রাসূলুল্লাহর আলাউলা সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবাতাবাঈন, ইমাম মুস্তাহিদিন, ওলিয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, तमाम বুজুর্গানে দিনদের রূহুতে সবকে পৌঁছে দিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক, খাস করে মেহেরবানি করে এই গ্রামের মানুষ, পাড়ার মানুষ, আমার মা বোনেরা, যুবকেরা, আল্লাহ পাক যে যেখান থেকে আগামী বছরে জলসার জন্য আপনার ভয় অন্তরে নিয়ে, রাসূলুল্লাহর মুহাব্বত নিয়ে যে যেখান থেকে দান করেছে আল্লাহ, প্রত্যেকের দানকে আপনি কবুল করে নিন। আল্লাহ পাক খাস করে মেহেরবানি করে তাদের দানকে কবুল করে নিয়ে আল্লাহ তাদের গোত্র থেকে, কম থেকে, যেবা যারা গহীন কবরে চলে গেছে আল্লাহ, আমরা যারা তুলেছি আল্লাহ, আমাদের কারুর আব্বা জান, আম্মা জান, দাদা জান, দাদি জান,
নানা যান নানি যান যে বা যারা আমাদের ছেড়ে চিরগহীন কবরে চলে গেছে, জানি না কবরের মধ্যে কেমন অবস্থা হচ্ছে। আল্লাহ যদি কবরে আযাবে গ্রেফতার হয়ে যায়, কবর হচ্ছে সাপ বিচ্ছুর ঘর, কবর হচ্ছে পোকামাকড়ের ঘর, কবর হচ্ছে অন্ধকার ঘর। আল্লাহ জানি না ওই কবরে কেমন অবস্থা আছে। যদি কবরে আযাবে গ্রেফতার হয়ে যায়, আল্লাহ জালসার ওসিলা করে, কোরআনের ওসিলা করে, আমার রাসূলুল্লাহর কদমে দুলার ওসিলা করে তাদের কবরের আযাবকে মাফ করে দেয়। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক খাস করে মেহেরবানি করে আমার যে সকল ভাইরা দান করেছেন প্রত্যেকের দানকে কবুল করুন, রুজি রোজগারে বরকত দিন, হালাল রুজি ইনকাম করার তৌফিক দিন, হালাল রুজি ভক্ষণ করার তৌফিক দিন। এই গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে যে যে ব্যবসা বাণিজ্য চাষাবাদ করে, চাষাবাদ ব্যবসা বাণিজ্য দোকান ঘাটে আপনি বরকত দিন আল্লাহ পাক, রুজি রোজগারে বরকত দিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ প্রত্যেকের রুজির ব্যবস্থা করে দিন, বিপদ আপদ বালা মুসিবত দেবেন না আল্লাহ। এই গ্রাম থেকে আসমানি বালা আসমানে তুলে নিন, জমিনে বালা জমিনে দাফন করে দিন। ওগো রব্বুল আলামিন আমরা যারা হাত তুলে আমিন আমিন করছে আমাদের যাদের সন্তান সন্ততি দিয়েছেন তাদের হায়াত দারাজ করে দিন আল্লাহ পাক, তাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন, কোরআনে হাফেজ হাফেজা আলেম আলেমা বানিয়ে দিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ এই গ্রামের প্রত্যেকটা নর নারীকে, যুবক যুবতীকে, নারী পুরুষকে আপনার দরবারে কবুল করে নিন আল্লাহ। যে দোয়া চাইছি সেই দোয়াগুলোকে কবুল করুন আল্লাহ। আর অনেকেই আল্লাহ অনেক 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 গ্রাম থেকে এসে জান্নাতের বাগানে বসেছেন আল্লাহ। যে সকল ভাইরা অন্যান্য গ্রাম থেকে এসেছেন তাদেরকেও কবুল করে নিন আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন আল্লাহ, কোরআন তেলাওয়াত করনে ওয়ালা বানিয়ে দিন আল্লাহ। যে কাজ করলে আল্লাহ আপনার ভয় অন্তরে থাকবে, আপনার রাসূলকে খুশি করা যাবে, সেই কাজের কাজী আপনি আমাদেরকে বানিয়ে দিন আল্লাহ। আল্লাহ আমার মা বোনেদের মনের বাসনাকে পূরণ করে দিন আল্লাহ। অনেকে 10 টাকা 5 টাকা 20 টাকা 1000 টাকা কেউ গোস্ত দিয়েছেন, কেউ চাল দিয়েছেন, আলু দিয়েছেন, 1000 5000 বিশেষ করে 500 600 যে যেখান থেকে দিয়েছেন আল্লাহ তাদের দানগুলোকে আপনি কবুল করুন আল্লাহ। আল্লাহ আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরবাসীরা কবরে শুয়ে আছেন আল্লাহ তাদের কবরটাকে নুরুন আলা নূর বানিয়ে দিন আল্লাহ। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক খাস করে আমার মুজাদ্দিদে জামান আমিরের শরিয়াত আলা খাজা দাদা হুজুর পীর কেবলা তার 5 আওলাদ হুজুরদের রূহের সওয়াবকে পৌঁছে দিন, বসিরহাট আল্লামা হুজুরের রূহের সওয়াবকে পৌঁছে দিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ খাস করে আমার পদ্মদা পীর আহমদ আলী হামিদ জালালি রাহমাতুল্লাহ আলাইহি, আমার দাদা ভাই মাহমুদ বখতিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি, আব্বাজান পীরে কে হায়দার আলী হুজুর রাহমাতুল্লাহ আলাইহির রূহতে সবকে পৌঁছে দিন আল্লাহ। তাদের রুহানি দোয়া রুহানি ফয়েজ আমাদের সকলের নসিবে আপনি কবুল করে নিন আল্লাহ। সকলের নেক মাকসাদকে পূরণ করুন আল্লাহ। আল্লাহ জীবনে মৃত্যুর আগে দিদারে কাবা দিদারে মদিনা না দেখিয়ে মৃত্যু দেবেন না আল্লাহ। আল্লাহ যদি মদিনা দেখতে না পায়, কাবা শরীফ দেখতে না পায় আল্লাহ শয়নে স্বপ্নে আমার রাসূলুল্লাহ দিদার নসিব করে দিবেন আল্লাহ। এই গ্রাম থেকে আসমানি ওয়ালা আসমানে তুলে নিন, জমিনে ওয়ালা জমিনে দাফন করে দিন আল্লাহ। আল্লাহ এই গ্রামের প্রত্যেকটা যুবক নর নারীকে আপনি কবুল করে নিন আল্লাহ। 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন, কোরআন তেলাওয়াত করনে ওয়ালা বানিয়ে দিন আল্লাহ। আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত দেবেন না আল্লাহ। জালিমের জুলুম থেকে অত্যাচারী অত্যাচার থেকে আপনি আমাদের জান মাল ইজ্জত ঈমানের হেফাজত করুন আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহুরমাতি হাদিহিল কালিমাতিত তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। সকলে আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার জন্য দোয়া করবেন। দুটো দাওয়াত দিয়ে যাচ্ছি নিউ টাউন ইকো পার্ক থেকে আমার